أشهد أن لا إله إلا الله إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وعيسى وأيوب ويونس وهارون وسليمان وآتينا داود زبورا ورسلا قد قصصناهم عليك من قبل ورسلا لم نقصصهم عليك وكلم الله موسى تكليما رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد الرسل وكان الله عزيزا حكيما রেইনড্রপস পরিবেশিত বাংলা অডিও লেকচার সিরিজ পথিকৃতদের পদচিহ্ন নবীদের জীবন। এই লেকচার সিরিজটি ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরবে আমাদের পূর্ববর্তী নবীদের জীবন কাহিনী ও উজ্জ্বল ইতিহাস, তাদের ত্যাগ, ধৈর্য, আল্লাহর পথে সংগ্রামের গল্প এবং তাদের রেখে যাওয়া অসামান্য শিক্ষা ও আদর্শ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেন, ওয়া দাউদ ওয়া সুলাইমান ইয ইয়াহকুমান ফিল হারথ إذ نفشت فيه غنم القوم وكنا لحكمهم شاهدين। এবং স্মরণ করুন দাউদ এবং সুলাইমানকে যখন তারা শস্যক্ষেত্র সম্পর্কে বিচার করছিলেন। তাতে রাত্রিকালে কিছু লোকের মেষ ঢুকে পড়েছিল এবং তাদের বিচার আমার সামনেই ছিল, আমার সম্মুখে ছিল। ঘটনাটি ছিল দুইজন ব্যক্তি সম্পর্কে যারা ছিল একে অপরের প্রতিবেশী। একজন ব্যক্তি ছিল কৃষক, তার ছিল কৃষি খামার। আরেকজন সে ছিল রাখাল, তার ছিল বেশ কিছু ছাগল এবং ভেড়া। এক রাতের ঘটনা, ভেড়ার মালিক তার খোয়ার বা দরজা বন্ধ করতে ভুলে গেল। ফলে গভীর রাতে ভেড়াগুলো বের হয়ে আসলো এবং ইচ্ছামতো সেই কৃষকের জমিতে ঘুরে বেড়ালো, ফসল নষ্ট করলো ইত্যাদি। ইচ্ছামতো ফসল ভক্ষণ করলো, প্রচুর ফসল নষ্ট হলো। পরদিন সকালে কৃষক উঠে যখন দেখলো ফসলের এই অবস্থা, সে দাউদ আলাইহিস সালামের কাছে বিচার চাইল। দাউদ আলাইহিস সালাম উভয় ব্যক্তির কথাকেই মন দিয়ে শুনলেন এবং ফয়সালা দিলেন এটা যে ভেড়ার মালিক তার ভেড়াগুলোকে দিয়ে দিবে কৃষককে ক্ষতিপূরণ হিসেবে, কারণ যেহেতু সেই ভেড়াগুলোকে ঠিক মতো দেখে রাখতে পারেনি, কাজেই এই ক্ষতির দায়ভার বহন করা তার উপরেই পৌঁছাবে। কাজেই দাউদ আলাইহিস সালামের রায় ছিল কৃষকের পক্ষে যে তার ফসলের ক্ষতিপূরণ হিসেবে ভেড়াগুলোর মালিকানা সে লাভ করবে। সুলাইমান আলাইহিস সালাম তিনি এই সময় আদালত কক্ষের বাইরে ছিলেন এবং তিনি যখন দুজন ব্যক্তিকে একটা বিচারের পরে সেখান থেকে বের হয়ে আসতে দেখলেন, তিনি তার কাছে জানতে চাইলেন যে কি বিষয়ে বিচার ছিল, বিচারের রায় কি হয়েছে ইত্যাদি। পিতার রায় শোনার পর সুলাইমান আলাইহিস সালাম দুইজন ব্যক্তিকে নিয়ে আবার আসলেন দাউদ আলাইহিস সালামের দরবারে এবং তার পিতাকে বললেন যে তার নিজের একটি রায় আছে, যদি তিনি অনুমতি দেন তাহলে তিনি এটা প্রকাশ করতে ইচ্ছুক। পিতার অনুমতি পেয়ে সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন যে তার রায় হচ্ছে এরকম যে ভেড়ার মালিক তার ভেড়াগুলোকে কৃষকের কাছে রাখবে, তবে চিরদিনের জন্য না, অল্প কিছু সময়ের জন্য। এই সময়ের মধ্যে কৃষক সেই ভেড়াগুলোর মাধ্যমে উপকৃত হবে, ভেড়াগুলোর দুধ দহন করবে এবং সেগুলোকে নিজের কাজে সে ব্যবহার করবে। আর এই সময়ের মধ্যে ভেড়ার মালিক সে কৃষকের ফসল, যে ফসলের ক্ষতি হয়েছে সেটাকে আবাদ করবে যতক্ষণ না পূর্বের অবস্থায় ফিরে আসে। আবার যখন এটা পূর্বের অবস্থায় ফিরে আসবে তখন যার যার সম্পত্তি যে যার কাছে নিয়ে নেবে। দাউদ আলাইহিস সালাম বুঝতে পারলেন এটাই হচ্ছে প্রকৃত ইনসাফ এবং তিনি আগের রায়কে সংশোধন করে এটাকেই ঘোষণা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রসঙ্গে কুরআনে বলেন, ফাফাহামনাহা সুলাইমান, অতঃপর আমি সুলাইমানকে সে ফয়সালা বুঝিয়ে দিয়েছিলাম। সুতরাং বিচার হচ্ছে এমন একটা বিষয় যেখানে শুধুমাত্র
আইন, বিধিনিষেধ, বিধিবিধান এটা জানা যথেষ্ট নয়, বরং আইন কিভাবে প্রয়োগ করতে হবে সঠিক প্রয়োগ ক্ষমতা থাকা এটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। জ্ঞান একই থাকা সত্ত্বেও ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে মানুষের উপলব্ধিগত এবং বিবেচনাগত পার্থক্যের কারণে রায়ের অনেক পার্থক্য হয়। কাজেই এটা যেন আমরা কখনো মনে না করি যে দাউদ আলাইহিস সালাম তিনি কি শরিয়ার বিধান জানতেন না, না এরকম নয়, অবশ্যই তিনি জানতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এবং সুলাইমান আলাইহিস সালাম উভয়কেই শরিয়ার সঠিক জ্ঞান এবং বুঝ দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে নিজেই এটা স্পষ্ট করে বলেছেন, আমি তাদের উভয়কে, দাউদ এবং সুলাইমানকে প্রজ্ঞা এবং জ্ঞান, ইলম এবং হিকমা দান করেছিলাম। কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয়কেই ন্যায় বিচারের সামর্থ্য দিয়েছেন, তবে পার্থক্য এটাই ঘটল যে ওই বিশেষ পরিস্থিতিটিকে উপলব্ধি করার ক্ষমতা ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামকে প্রদান করেছেন। কিন্তু এটা বলা যাবে না যে দাউদ আলাইহিস সালামের রায় বেইনসাফপূর্ণ বা ইনসাফি ছিল না, না এরকম নয়। বরং সুলাইমান আলাইহিস সালামের শিক্ষক কে ছিলেন? সুলাইমান আলাইহিস সালামের শিক্ষক তো ছিলেন তার পিতা দাউদ আলাইহিস সালামই। তার পিতা একদিকে নবী এবং তিনি হচ্ছেন সুলাইমান আলাইহিস সালামকে তিনি জ্ঞান শিক্ষা দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের কাছ থেকে দ্বীনের জ্ঞান, শরিয়ার জ্ঞান লাভ করেছেন। হয়তো কখনো কখনো তিনি পিতার থেকেও বেশি ভালো রায় দিতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে স্পষ্ট করে বলে দিয়েছেন উভয়কেই তিনি শরিয়ার সঠিক জ্ঞান এবং আইন প্রয়োগ করার যে সামর্থ্য, হিকমা এটা দান করেছেন। এবং আগের কথাটিকেই আমরা পুনরাবৃত্তি করছি যে আইন জানলেই ভালো বিচারক হওয়া যায় না। যদি তাই হতো তাহলে প্রত্যেকেই শরিয়া আইন নিয়ে প্রচুর পড়াশোনা করলো, ফিকাহ হাদিস মুখস্থ করলো আর সবাই ভালো বিচারক হয়ে যেত। কিন্তু যখন কোনো একজন ব্যক্তি সঠিক প্রয়োগ না জানবে কখনোই সে ভালো বিচারক হতে পারবে না। কাজেই আইনের সঠিক বুঝ এবং তার প্রায়োগিক ক্ষমতা এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ নিয়ামত। এবং এটা আমরা দেখতে পাই সাহাবা রাদিয়াল্লাহু আনহুম, তাদের মধ্যেও কেউ কেউ একে অপরের থেকে বিচারের ক্ষমতায় ভালো ছিলেন। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু, তিনি কাজী বা ন্যায় বিচারক হিসেবে অত্যন্ত প্রসিদ্ধ ছিলেন এবং খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এ কারণে তার কাছে বিভিন্ন বিষয়ে পরামর্শ চাইতেন। তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে কাজী বা বিচারক হিসেবেও নিয়োগ দিয়েছিলেন। আরেকটি বিচারের কথা এখন আমরা জানবো। দাউদ আলাইহিস সালামের কাছে আরেকটি বিচার এসেছিল যেটা আমরা সহিহ বুখারীতে দেখতে পাই, এবং ঘটনাটি ঘটেছিল দুইজন মহিলা সম্পর্কে। তারা পেশায় ছিল মেষপালক এবং তারা দুইজনেই ছিল মা। দুই মহিলা দুই সন্তানকে নিয়ে, সমবয়সী দুই সন্তানকে নিয়ে আর মেষের সেই পাল এটা নিয়ে বের হলো। এরপর তারা নিজেদের বাচ্চাকে এক স্থানে রেখে কাজে ব্যস্ত হয়ে গেল। হয়তোবা তারা কোনো বিষয় নিয়ে কথা বলছিল অথবা যে কোনো কাজে ব্যস্ত ছিল, অমনোযোগী ছিল বাচ্চাদের প্রতি। এরকম সময় একটি নেকড়ে এসে শিশুদের একজনকে খেয়ে ফেলল। যখন তারা ফিরে এসে দেখল দুই শিশুর একজন নিহত হয়েছে, দুই মাই জীবিত শিশুকে নিজের সন্তান বলে দাবি করতে শুরু করলো এবং এটা নিয়ে তাদের মধ্যে একেবারে যুদ্ধ, দ্বন্দ্ব লেগে গেল। কেউই ছাড়তে রাজি না, প্রত্যেকেই বলতেছে জীবিত শিশু এটা আমার বাচ্চা। কাজেই কোনো ধরনের মীমাংসায় পৌঁছাতে না পেরে তারা দাউদ আলাইহিস সালামের কাছে বিচারের জন্য আসলো। দাউদ আলাইহিস সালাম উভয়ের কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং রায় দিলেন এটা মহিলাদের মধ্যে যে বড় বয়োজ্যেষ্ঠ বাচ্চাটি সেই পাবে। রায় হয়ে গেল। আদালত থেকে যখন তারা বের হয়ে আসছেন আবারও আগের মতো সুলাইমান আলাইহিস সালাম তাদের কাছে শুনলেন ঘটনা সম্পর্কে এবং বিচারের রায় কি হয়েছে জানতে চাইলেন। তারা জানালেন, বললেন কি রায় এসেছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, বাচ্চাটিকে আমার কাছে দাও আর একটা ছুরি নিয়ে আসো। মহিলারা আশ্চর্য হয়ে গেল, ছুরি দিয়ে আপনি কি করবেন? সুলাইমান বললেন, যেহেতু তোমরা উভয়েই দুইজনে শিশুকে নিজের সন্তান বলে দাবি করো এবং কোনো মীমাংসায় পৌঁছাতে পারছো না, কাজেই আমি ছুরি দিয়ে বাচ্চাকে দুই টুকরা করব, তোমাদের প্রত্যেককে একটা একটা করে টুকরা ধরিয়ে দিব। ঘটনার আকস্মিকতায় যেভাবে সুলাইমান আলাইহিস সালাম ছুরি আনতে বললেন এবং এই বিষয়টা মনে হচ্ছিল যেন তিনি এখনই করবেন, কনিষ্ঠ মহিলাটি চিৎকার করে উঠল এবং অনুরোধ করে বলল, না না, এমন কাজ কখনো করবেন না। সে প্রয়োজনে সেই মুহূর্তে বলতে শুরু করলো, বাচ্চা আমার না, বাচ্চা বড়জনকেই দেন, কিন্তু তবু যেন বাচ্চাকে আপনি না ক্ষতি করেন। সুলাইমান আলাইহিস সালাম বাচ্চাটিকে ছুরি দিয়ে কাটার কথা বলে তিনি মহিলাদেরকে চমকে দিতে যাচ্ছিলেন, তাদেরকে ভয় পাইয়ে দিতে যাচ্ছিলেন এবং এর মাধ্যমে তিনি যাচাই করে নিলেন কে প্রকৃত মা। কারণ তিনি জানতেন প্রকৃত মা কখনোই সন্তানের মৃত্যু যাতনা সহ্য করতে পারবে না। সন্তানের বিরহ যাতনা সহ্য করতে পারবে, কিন্তু সন্তান মরে যাক এটা কখনো সে সহ্য করতে পারবে না। যে কোনো মূল্যে সে চাইবে সন্তানকে বাঁচাতে। কাজেই তিনি যখন প্রতিক্রিয়া দেখলেন যে ছোটজন বয়সে যিনি, তিনি কেঁদে উঠেছেন এবং প্রয়োজনে অন্য মহিলার কাছে বাচ্চাকে ছেড়ে দিতে চাচ্ছেন, এরপরেও চাইছেন বাচ্চার জীবন বাঁচুক, তখন তিনি বুঝতে পারলেন এই মহিলাই হচ্ছে বাচ্চার প্রকৃত মা। কাজেই রায় হয়ে গেল, তিনি ছোট মহিলাটিকে বাচ্চাটিকে দিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, ওয়ারিসা সুলাইমান দাউদ, সুলাইমান দাউদের উত্তরাধিকারী হয়েছে বা ওয়ারিশ হয়েছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ وَسُلَيْمَانَ عِلْمًا সুলাইমান এবং দাউদ উভয়কেই প্রজ্ঞা দান করেছি। সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের উত্তরাধিকার হয়েছেন তার জ্ঞান লাভ করার মাধ্যমে। সুতরাং জ্ঞান এমন একটা বিষয় যেটা পাওয়া আমাদেরকে সম্পদশালী করতে পারে, আমাদেরকে গর্বিত করতে পারে, যার তুলনা করা যায় অর্থ সম্পত্তির সাথে। আমরা অনেক সময় কোনো বিষয়ে জ্ঞান অর্জন করলে কিংবা কোনো বস্তুগত সম্পদ লাভ করলে এর জন্য সম্পূর্ণ কৃতিত্ব নিজের দিকে নিতে চাই। কোনো একটা ছোট সাফল্যের জন্য আমরা আমাদেরই পরিশ্রমকে কৃতিত্ব দিই। আমরা বলতে শুরু করি, আমরা কঠোর পরিশ্রম করেছি, এই জন্যই তো সফল হয়েছি। পড়াশোনায় ভালো ফল হলে নিজের অধ্যয়নকে বা পরিশ্রমকে আমরা কৃতিত্ব দিই, অথচ প্রকৃত বাস্তবতা হচ্ছে যে কোনো ব্যাপারে আমাদের সাফল্যের সত্যিকারের কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবং মেহেরবানি, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দেওয়া সুযোগ এবং সক্ষমতা, তাওফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন বলেই আমি সাফল্য পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওফিক দেন বলেই আমি কঠোর পরিশ্রম করতে পারি। তিনি ইচ্ছা করলে আমাদেরকে কোনো একটি রোগে আক্রান্ত করে দিতে পারতেন, তখন শত ইচ্ছা থাকা সত্ত্বেও পরিশ্রম করা আমাদের পক্ষে সম্ভব হতো না, সাফল্য পাওয়া সম্ভব হতো না। কাজেই জ্ঞান বলুন, অর্থ বলুন, স্বাস্থ্য বলুন, সম্পদ যাই বলুন না কেন, সবকিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান, তার দয়া এবং মেহেরবানি। আমরা যদি দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাম উভয়ের দিকে তাকাই, আমরা দেখতে পাবো তাদের সময়ে তাদের থেকে জ্ঞানী কেউ ছিলেন না, বা তাদের থেকে প্রজ্ঞাবান আর কেউ ছিলেন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি বলছেন? তিনি বলছেন তিনি দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামকে এগুলো দান করেছেন, প্রজ্ঞা দান করেছেন, ইলম দান করেছেন। এবং তারাও আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুজন সম্মানিত নবী, তারাও এই কৃতিত্বকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকেই আরোপ করেছেন, কখনো বলেননি এগুলো আমাদের অর্জন, বরং তারা শুকর প্রকাশ করেছেন। তারা বলেছেন, وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার অসংখ্য বান্দাদের মধ্য থেকে আমাদেরকে মনোনীত করেছেন, আমাদেরকে নির্বাচিত করেছেন। এভাবে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সমস্ত কাজে। শুকর এবং সবর, কৃতজ্ঞতা এবং ধৈর্য, শুকরিয়া জ্ঞাপন করা, এটা অনেক বড় একটা ইবাদত। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার একটি বই আছে যার বাংলা অনুবাদ আমরা ভেবে বলতে পারি, এই দুইটি হচ্ছে শিরোনাম বইয়ের, শুকর এবং সবর, এবং ইংরেজিতে এই বইটি অনলাইনে পাওয়া যায়, পেশেন্স অ্যান্ড গ্র্যাটিটিউড। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি কৃতজ্ঞতা এবং সবর এই দুইটিকে পাখির দুটি ডানার সঙ্গে তুলনা করেছেন। সবর অনেক বড় একটি ইবাদত, তেমনিভাবে শুকরিয়া, কৃতজ্ঞতা প্রকাশ করাও। মুমিনের জীবনে এই দুটি বিষয়ের গুরুত্ব অনেক বেশি। একদম প্রকৃত মুমিনের জীবনে যখন ভালো কিছু ঘটে তখন তিনি আল্লাহর কাছে এর জন্য শুকরিয়া আদায় করেন, আবার যখন কষ্টকর কোনো বিষয় আসে তখন তিনি এর জন্য সবর করেন, ধৈর্য ধারণ করেন। সুলাইমান আলাইহিস সালাম উত্তরাধিকারীর সূত্রে তিনি নবুয়াতকে লাভ করলেন এবং রাজত্ব পেলেন, যেটা দাউদ আলাইহিস সালামের ছিল। তিনিও পিতার ন্যায় একটি সুবিশাল সাম্রাজ্যের অধিকারী হলেন, কিন্তু কখনো তিনি এগুলো অর্জন করা বা ধরে রাখা বা এই দুনিয়াবী বিষয়গুলোর পেছনে ছোটেননি, রাজত্ব, অর্থ ইত্যাদির পেছনে তিনি ছোটেননি, বরং তিনি কাজ করে গেছেন আজীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে এর আগে আমরা আলোচনা করেছি দাউদ আলাইহিস সালামকে বিভিন্ন পরিস্থিতিতে পরীক্ষা করেছেন, ঠিক তেমনিভাবে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু পরীক্ষা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে একটি ঘটনা, অপরাহ্নে উৎকৃষ্ট অশ্বরাজি পেশ করা হলো, তখন সে বলল, আমি তো আমার রবের স্মরণে বিস্মৃত হয়ে সম্পদের ভালোবাসায় মুগ্ধ হয়ে পড়েছি, সম্পদের মহব্বতে মুগ্ধ হয়ে পড়েছি, এমনকি সূর্যও ডুবে গেছে, এগুলোকে আমার কাছে ফিরিয়ে আনো। অতঃপর সে তাদের পা এবং গলদেশে হাত দিয়ে আঘাত করতে থাকলো বা হাত বুলাতে থাকলো, সে তাদের পা এবং গলদেশে হাত চালাতে লাগলো। ঘটনা ছিল এরকম যে সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্যবাহিনীর যে ঘোড়া, যেগুলোকে যুদ্ধে ব্যবহার করা হয়, জিহাদে ব্যবহার করা হয়, সেগুলোকে তার সামনে প্রদর্শনী করা হচ্ছিল, দেখানো হচ্ছিল, এবং তিনি নিবিড় মনোযোগের সাথে পর্যবেক্ষণ করছিলেন, ঘোড়াগুলোকে দেখছিলেন। এমনকি বিকালবেলা আসরের ওয়াক্ত পার হয়ে গেল, আসরের সালাত আদায়ের কথা তিনি ভুলে গেলেন। সূর্য অস্ত গিয়ে মাগরিবের সময় চলে আসলে তখন তার স্মরণ হলো, তিনি বলে উঠলেন, হায় আফসোস, আমি তো আমার রবের স্মরণে বিস্মৃত হয়ে সম্পদের মহব্বতে মুগ্ধ হয়ে পড়েছি, এমনকি সূর্যও ডুবে গেছে। পরবর্তী আয়াতে বলা হয়েছে, অতঃপর সুলাইমান ঘোড়াগুলোকে ডেকে পাঠালেন এবং তাদের পা এবং কাঁধের উপরে হাত চালাতে লাগলেন। এখন এখানে আমরা এটাকে অনুবাদ করেছি এভাবে যে তাদের পা এবং কাঁধের উপরে হাত
চালাতে লাগলেন, কোথাও কোথাও অনুবাদ করা হয়েছে হাত দিয়ে আঘাত করলেন, কোথাও অনুবাদ হয়েছে হাত বুলাতে থাকলেন ইত্যাদি। কারণ এই বিষয়টি স্পষ্ট নয় সুলাইমান আলাইহিস সালাম সেই ঘোড়াগুলোর উপরে কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন। দুইটি মত রয়েছে, যদিও বা সেগুলো ব্যক্তিগত বা একক মতামত, এবং এগুলোকে সম্পৃক্ত করার জন্য কোনো বিশুদ্ধ হাদিস বা দলিল প্রমাণাদি পাওয়া যায় না। হতে পারে এই মতামতগুলোর মধ্যে যে কোনো একটা সত্য অথবা দুইটাই ভুল। একটি মত হচ্ছে এটা যে যেহেতু ঘোড়াগুলো ছিল জিহাদের ঘোড়া, কাজেই তিনি সেই ঘোড়াগুলোর উপরে হাত বুলিয়ে দিলেন। আরেকটি মত হচ্ছে তিনি ক্ষুব্ধ হলেন, কারণ এই ঘোড়াগুলোর দিকে মনোযোগ দিতে গিয়ে তার সালাত ছুটে গেছে, কাজেই তিনি ঘোড়াগুলোর পা এবং ঘাড় বিচ্ছিন্ন করলেন, কেটে ফেললেন। কিন্তু ইমাম ইবন জাবির আত-তাবারি যিনি মতামতকে গ্রহণ করেননি, কারণ ঘোড়াগুলো তো এই অপরাধের জন্য কোনো দোষ করেনি। আবার প্রথম অভিমতের ক্ষেত্রে যদি আমরা দেই ঘোড়াগুলোর উপরে হাত বুলিয়ে দেওয়া, এর অর্থ কি? কাজেই দুই মতের মধ্যে প্রথম মতটাকেই অধিক গ্রহণযোগ্য বলে মনে হয়, যদিও বা কোনোটাকে একেবারে নিশ্চিত বলে গ্রহণ করার কোনো সুযোগ নেই। তবে যেহেতু কুরআনে আমরা বিষয়টিকে বর্ণনা করা হয়েছে, অবশ্যই এটাকে আমাদের নিশ্চিত বলে বিশ্বাস করতে হবে। শুধুমাত্র প্রমাণ বহির্ভূত কোনো মতামতকে আমরা সেভাবে বিশ্বাস করতে পারি না যেভাবে কুরআনের আয়াতকে বিশ্বাস করতে পারি। বরং ঘটনাটির মূল কথা হচ্ছে এটাই যে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামকে পরীক্ষা করা হলো আল্লাহর পক্ষ থেকে, এবং পরীক্ষায় তিনি দেখা গেল যে আসরের সালাত আদায় করতে ভুলে গেলেন। পরবর্তীতে মাগরিবের সময়ে তার এই বিষয়টি স্মরণ হলো। একই রকম একটি পরীক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও করা হয়েছিল একটি যুদ্ধে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধরত থাকার কারণে তার আসরের সালাত ছুটে যায়, এবং পরবর্তীতে তিনি বলেছিলেন আল্লাহ কাফিরদেরকে ধ্বংস করুন, তারা আমাদেরকে এই সালাত থেকে সরিয়ে রেখেছে। এবং এই ঘটনা থেকে অনেক উলামা তারা মতামত বের করেছেন, ফতোয়া দিয়েছেন, এবং তারা বলেছেন যে যুদ্ধক্ষেত্রে সালাতুল খাউফ বা ভয়ের সালাত সুযোগ থাকলে তা পড়ে নিতে হবে। আর যদি যুদ্ধের পরিস্থিতি এতটাই কঠিন হয়, সালাত আদায়ের সুযোগ না থাকে, তবে পরবর্তীতে যখনই সুযোগ হবে তখনই সময় সুযোগ মতো এটাকে আদায় করে নিতে হবে। এবং এই হুকুম তারা হাদিসের এই ঘটনার আলোকেই বের করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামকে আরো একটি পরীক্ষায় ফেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, وَلَقَدْ আমি সুলাইমানকে পরীক্ষা করলাম এবং রেখে দিলাম তার সিংহাসনের উপরে একটি নিষ্প্রাণ দেহ, অতঃপর অনুতাপ সহকারে সে আল্লাহর দিকে ফিরে এলো। এই বিষয়ে একটি বিশুদ্ধ হাদিস রয়েছে যেটা এই আয়াতের বক্তব্যকে ব্যাখ্যা করে। হাদিসটি রয়েছে সহিহ বুখারীতে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন যে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তিনি একবার ইচ্ছা করলেন যে তিনি সেই রাতে তার ৭০ জন স্ত্রী তাদের সঙ্গে শয্যায় যাবেন এই নিয়তে। এর ফলে যে সন্তানগুলো জন্ম নিবে প্রত্যেক সন্তান আল্লাহর রাস্তায় অশ্বারোহী হবেন, মুজাহিদ হবেন। সুলাইমান আলাইহিস সালাম এই কথা ইচ্ছাকে প্রকাশ করলেন, কিন্তু তিনি ইনশাআল্লাহ এই কথাটি বলতে ভুলে গেলেন। সেই সময়ে তার সহকারী বা কাছে থাকা এক ব্যক্তি তিনি বললেন ইনশাআল্লাহ, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম ইনশাআল্লাহ বলেননি, বলতে ভুলে যান। অতঃপর যখন তিনি তার সকল স্ত্রীর সাথেই শয্যা গেলেন, কিন্তু তারা কেউই গর্ভধারণ করলেন না, একজন ব্যতিক্রম, আর তিনি প্রসব করলেন অপরিণত মৃত সন্তান, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি সিংহাসনে রেখে দিলাম একটি নিষ্প্রাণ দেহ। এটা ছিল সুলাইমান আলাইহিস সালামের প্রতি একটি পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে সুলাইমান আলাইহিস সালামকে পরীক্ষা করলেন। সুতরাং ইনশাআল্লাহ বলার এই পরীক্ষাটা আল্লাহ এমনভাবে নিলেন যেন পরবর্তীতে যা কিছু করা হয় সেগুলো ক্ষেত্রে অবশ্যই ইনশাআল্লাহ এই কথাটিকে বলা হয়। এর মাধ্যমে আমরা শিক্ষা পেলাম যে ভবিষ্যতে যে কোনো কিছু করার ব্যাপারে বলার ব্যাপারে অবশ্যই আমাদের ইনশাআল্লাহ বলা জরুরি, কেননা আল্লাহর ইচ্ছা ব্যতীত আমাদের যতই সামর্থ্য থাকুক না কেন কোনো কিছুই করা সম্ভব নয়। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তিনি নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করলেন, ফিরে এলেন, এবং তওবা করার পরে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আরো তার নিয়ামতগুলোকে তার জন্য বাড়িয়ে দিলেন। তওবা করার পরে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বর্ণনা করে বলল, হে আমার রব, আমাকে মাফ করুন এবং এমন সাম্রাজ্য আমাকে দান করুন যা আমার পরে আর কেউ পাবে না। নিশ্চয়ই আপনিই হচ্ছেন মহান দাতা। সুলাইমান আলাইহিস সালাম একটি বিশাল সাম্রাজ্যের জন্য দোয়া করছেন, এবং এমন সাম্রাজ্য যেটা তার পরে আর কেউ লাভ করবে না, এককভাবে ইউনিক সাম্রাজ্য যেটা আর কারো হবে না। কি জন্য সুলাইমান আলাইহিস সালাম এত বড় রাজত্ব চাচ্ছেন? রাজ্য ক্ষমতার লোভে, ক্ষমতার জন্য না, বরং তিনি এটা চেয়েছেন তার মুজিজা হিসেবে। এই রাজত্বই হবে তার মুজিজা, এমন রাজত্ব যা কাউকে দেওয়া হয়নি, আবার কাউকে দেওয়াও হবে না। প্রত্যেক নবী তাদের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিশেষ কিছু স্বতন্ত্র মুজিজা দিয়ে থাকেন। সুলাইমান আলাইহিস সালাম তিনি চাইলেন তাকে যেন একটা রাজত্ব দেওয়া হয় মুজিজা হিসেবে, এবং আমরা বাস্তবেই দেখতে পাই, আমাদের আলোচনায় সামনে ফুটে উঠবে, সত্যিই সেটা ছিল এক মহা মুজিজা। তার রাজত্ব, তার সাম্রাজ্য ছিল এক এবং অদ্বিতীয়।
সুলাইমান আলাইহিস সালামের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, فسخرنا তখন আমি বাতাসকে তার অনুগত করে দিলাম, যা তার হুকুমে অবাধে প্রবাহিত হতো, যেখানে সে পৌঁছাতে চাইতো পৌঁছাতো। এই আয়াতটি ব্যাখ্যা করার আগে আমরা আরেকটি আয়াত দেখতে পাই, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين। সুলাইমান দাউদের উত্তরাধিকারী হয়েছিলেন এবং বলেছিলেন, হে লোক সকল, আমাকে উড়ন্ত পক্ষীকুলের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাকে সবকিছু দেওয়া হয়েছে, নিশ্চয়ই এটা সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব। সুলাইমান আলাইহিস সালাম এখানে বলছেন আমাকে সবকিছু দেওয়া হয়েছে, সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব। সবকিছু বলতে যা বোঝানো হয়েছে তার মধ্যে একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বায়ু প্রবাহকে সুলাইমান আলাইহিস সালামের জন্য অনুগত করে দিয়েছিলেন। বায়ু প্রবাহ বা বাতাসের মাধ্যমে তিনি 1 মাসের দূরত্বকে নিয়ন্ত্রণ করতে পারতেন। বাতাসের মাধ্যমে তিনি সফর করতে পারতেন, ভ্রমণ করতে পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, والشياطين আর কিছু শয়তানকেও আমি তার অধীন করে দিলাম, যারা ছিল প্রাসাদ নির্মাণকারী এবং ডুবুরি। শয়তান অর্থাৎ জিনদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যাদেরকে তিনি সুলাইমান আলাইহিস সালামের জন্য বশীভূত করে দিয়েছিলেন। এই জিনেরা সুলাইমান আলাইহিস সালামকে মান্য করত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে, এবং সুলাইমান আলাইহিস সালাম যেমন আদেশ করতেন তারা সেই ধরনের কাজ করত। তাদের মধ্যে কেউ ছিল সমুদ্রে ডুবুরি, আবার কেউ কেউ তার জন্য প্রাসাদ, বিভিন্ন স্থাপত্য ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নির্মাণ করত। একের পর এক নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামকে উড়ন্ত পাখির ভাষাও শিক্ষা দিয়েছেন। আরেকটি আয়াত থেকে আমরা জানতে পারি সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ শিক্ষা দিয়েছেন এমনকি পিঁপড়ের ভাষা। আরেকটি আয়াতে আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামকে একটি ঝর্ণা দিয়েছেন, এমন ঝর্ণা যেখানে গলিত পিতল প্রবাহিত হতো। পিতা দাউদ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে দিয়েছিলেন লোহাকে নরম করার ক্ষমতা, বিভিন্ন কাজে ব্যবহার করার ক্ষমতা, তেমনিভাবে সুলাইমান আলাইহিস সালামের জন্য একটি গলিত পিতলের ঝর্ণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করেছেন, যেটাকে আমরা একটি খনির সাথে তুলনা করতে পারি, পিতলের খনি। এবং এই গলিত পিতলকে ঠান্ডা করে তিনি যে কোনো আকার দিতে পারতেন, যে কোনো কাজে ব্যবহার করতে পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি তার জন্য গলিত তামার এক ঝর্ণা প্রবাহিত করেছিলাম, কতক জিন তার সামনে কাজ করত তার পালনকর্তার আদেশে। তাদের যে কেউ আমার আদেশ অমান্য করবে আমি তাকে জ্বলন্ত আগুনের শাস্তি আসে। সুলাইমানের ইচ্ছা অনুসারে দুর্গ স্থাপনা, হাউজ সদৃশ বৃহদাকার পাত্র এবং চুল্লির উপরে বিশাল বিশাল স্থাপিত পাতিল বা ডেক নির্মাণ করত। আল্লাহ বলছেন, হে দাউদের পরিবার, কৃতজ্ঞতা সহকারে তোমরা আমল করে যাও, কাজ করে যাও, আমার বান্দাদের মধ্যে অল্প সংখ্যকই কৃতজ্ঞ। আয়াতের শেষ অংশে একটি মহা গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখতে পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ই'মালু, অর্থাৎ আমল করে যাও। আমরা অনেক সময় শুধুমাত্র মৌখিক প্রকাশ আলহামদুলিল্লাহ এতটুকু বলাকে শুকর বা কৃতজ্ঞতা প্রকাশের সর্বোচ্চ মাত্রা হিসেবে ধরে নিই, আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শুধুমাত্র মুখে নয়, বরং কাজের মাধ্যমে, আমলের মাধ্যমে কৃতজ্ঞতাকে প্রকাশ করতে হবে। শুধুমাত্র মুখে নিয়ামতের শুকর করা যথেষ্ট নয়, বরং আল্লাহর হুকুম পালন করার মাধ্যমে প্রকৃত অর্থে কৃতজ্ঞতাকে প্রকাশ করা হয়ে থাকে। এই জন্যই আল্লাহ বলছেন আমার বান্দাদের মধ্যে খুব অল্প সংখ্যকই হচ্ছে কৃতজ্ঞ। এবারে আমরা কথা বলতে যাচ্ছি সুলাইমান আলাইহিস সালামের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনদেরকে তার অনুগত করে দিয়েছিলেন সেই প্রসঙ্গে, জিন শয়তানদেরকে অনুগত করে দিয়েছিলেন সেই প্রসঙ্গে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন সালাত আদায়রত অবস্থায় ছিলেন, ফজরের সালাত আদায় করছিলেন এবং তার পেছনে হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ আল খুদরি তিনিও ছিলেন। তিনি বলেন যে আমিও তার পেছনে সালাতে শরীক ছিলাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিরাত পড়ছিলেন কিরাতগুলো জড়িয়ে যাচ্ছিল। সালাত শেষ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আজকের সালাতে ইবলিস সে আমার মনোযোগ নষ্ট করে দিচ্ছিল, তোমরা যদি তা দেখতে পারতে তাহলে বুঝতে পারতে। এমনকি আমি তার টুটিকে চেপে ধরেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে বারবার হাত সামনের দিকে বাড়িয়ে দিচ্ছিলেন যেন তিনি কিছু ধরতে যাচ্ছিলেন। সালাত শেষ হওয়ার পরে বললেন, ইবলিস আমার সালাতে মনোযোগ নষ্ট করছিল, এমনকি আমি হাত দিয়ে তাকে ধরে ফেললাম, টুটি চেপে ধরলাম, এমনকি তার মুখ থেকে লালা পর্যন্ত বেরিয়ে আসে। আমি আমার বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনীতে তার শীতলতা পর্যন্ত অনুভব করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন, এবং তখন আমার ভাই সুলাইমানের দোয়ার কথা যদি আমার মনে না হতো তাহলে এমনভাবে সেই ইবলিস শয়তানকে মসজিদের খুঁটির সাথে আমি বেঁধে রাখতাম যে মদিনার বাচ্চা ছেলেমেয়েরা পর্যন্ত তাকে নিয়ে খেলা করত। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুলাইমান আলাইহিস সালামের সেই দোয়াটির বিষয়ে বলছেন। সুলাইমান আলাইহিস সালাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে বলেছিলেন, হে আমার রব, আমাকে ক্ষমা করে দাও এবং এমন রাজত্ব দান করো যা আমার পরে আর কেউ পাবে না।
সেই সুবিশাল রাজত্বের একটি অংশ সুলাইমান আলাইহিস সালামের দোয়া কবুল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন এবং শয়তানকে শুধুমাত্র এককভাবে সুলাইমান আলাইহিস সালামের জন্যই অনুগত করে দিয়েছিলেন। কাজেই এটা ছিল এমন একটা মুজিজা যা সুলাইমান আলাইহিস সালামের জন্যই নির্দিষ্ট, একক ইউনিক মুজিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন যে এটা যখন তার মনে পড়ল যে এই বিষয়টা শুধুমাত্র সুলাইমান আলাইহিস সালামের জন্য নির্দিষ্ট ছিল, তখন তিনি সেই শয়তানকে অপমানিত করে সেখান থেকে তাড়িয়ে দিলেন। সুলাইমান আলাইহিস সালামের একটি দোয়া সম্পর্কে আমরা জানলাম, তার সেই রাজত্বের সম্পর্কে, এবং আরও বেশ কিছু দোয়া সুলাইমান আলাইহিস সালামের রয়েছে। মোট 3টি বিষয়ে সুলাইমান আলাইহিস সালাম দোয়া করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুলাইমান আলাইহিস সালাম যখন মসজিদুল আকসা পুনর্নির্মাণ করছিলেন সেই সময় তিনি আল্লাহর কাছে 3টি বিষয় চেয়েছিলেন, কিন্তু 3টির মধ্যে 2টিকে আল্লাহ তার জন্য কবুল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আশা করি 3য়টা আল্লাহ আমাদের জন্য কবুল করে নেবেন। প্রথমত 1 নম্বরে সুলাইমান আলাইহিস সালাম চেয়েছিলেন এমন ফয়সালা বা বিচার করার ক্ষমতা যেটা আল্লাহর যে বিচার সেই বিচারের সাথে মিলে যাবে, অর্থাৎ আল্লাহ যে ফয়সালা চাচ্ছেন অনুরূপ ফয়সালাই সুলাইমান আলাইহিস সালাম দিতে পারবেন। এর জন্য যে জ্ঞান প্রজ্ঞা প্রয়োজন তিনি তা চেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাকে তা দান করেছেন। 2 নম্বরে তিনি আল্লাহর কাছে এমন একটা রাজত্ব পাওয়ার আবেদন করেছেন যে রাজত্ব তার পর আর কাউকে দেওয়া হবে না, আল্লাহ এটাও তাকে দান করেছেন। 3 নম্বরে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন যে কোনো ব্যক্তি যদি এই মসজিদুল আকসাতে, বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসাতে সালাত আদায়ের উদ্দেশ্যে ঘর থেকে বের হয় এবং সালাত আদায় করে, সে যেন এমনভাবে নিষ্পাপ হয়ে যায় যেমন নিষ্পাপ হয়েছিল সে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আশা করি এই 3য় দোয়াটি আল্লাহ আমাদেরকেও দান করবেন, আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কবুল করবেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি মসজিদুল আকসা, সেখানে সালাত আদায়ের মর্যাদা এবং সালাত আদায়ের মাধ্যমে নিষ্পাপ হয়ে যাওয়ার বিষয়ে 2 জন নবী আল্লাহর কাছে দোয়া করেছেন। সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশা করি আল্লাহ আমাদেরকে এটা দান করবেন, অর্থাৎ তিনিও এই বিষয়ের জন্য দোয়া করেছেন। এই কারণেই উলামাগণ, আলেমগণ তারা বলে থাকেন যদি কোনো ব্যক্তি শুধুমাত্র মসজিদুল আকসাতে সালাত আদায়ের উদ্দেশ্যেই তার ঘর থেকে বের হয় এবং সেখানে যদি কোনো ব্যক্তি মসজিদুল আকসাতে সালাত আদায়ের উদ্দেশ্যে তার ঘর থেকে বের হয় এবং সেখানে গিয়ে একনিষ্ঠভাবে মাত্র 2 রাকাত সালাত আদায় করে, তাহলে সে যখন মসজিদের দরজা দিয়ে বের হবে তার অবস্থা এমন হবে যেমন নিষ্পাপ ছিল সে মাতৃগর্ভ থেকে বের হওয়ার সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি যেন তিনি আমাদেরকে মসজিদুল আকসাতে সালাত আদায় করার তৌফিক দান করেন এবং যেন তিনি ইহুদি সন্ত্রাসীদের হাত থেকে ইসলামের এই 3য় পবিত্র স্থানটিকে মুক্ত করে আবার মুসলিমদের হাতে প্রদান করেন, উম্মতে মুহাম্মাদীর কাছে সমর্পণ করেন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নামলের একটি অংশে সুলাইমান আলাইহিস সালামের কিছু ঘটনাকে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون। সুলাইমানের সামনে সমবেত করা হয়েছিল তার বাহিনীকে, জিন, মানুষ এবং পাখিদের, আর তাদেরকে কুচকাওয়াজ করানো হলো। এখানে উল্লেখিত আরবি শব্দটি হচ্ছে হুশিরা। হুশিরা অর্থ যেখানে সবাইকে একত্রিত করা হয়, জমায়েত করা হয়। এই জন্য আমরা দেখতে পাই বিচার দিবসকে বলা হয়ে থাকে ইয়াউমুল হাশর, কারণ সেখানে বিভিন্ন সময়ের বিভিন্ন যুগের সমস্ত মানব সন্তানদেরকে, জিন এবং মানুষদেরকে সেখানে একত্রিত করা হবে বিচারের জন্য। সুলাইমান আলাইহিস সালাম এরকম একটি জায়গায়, একটি বিশাল প্রান্তরে তার সেনাবাহিনীকে একত্র করলেন এবং এই আয়াত থেকে আমরা আরও দেখতে পাচ্ছি সেই সেনাবাহিনীর সদস্য ছিল কারা। একদিকে মানুষ, জিন এবং পাখিদেরও একটি বিশেষ বাহিনী ছিল। চিন্তা করে দেখুন সেই সেনাবাহিনীর কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই সৃষ্টিগুলোকে সুলাইমান আলাইহিস সালামের নিয়ন্ত্রণাধীন করে দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালামের জন্য নিয়ন্ত্রণাধীন করে দিয়েছিলেন এমনভাবে যা তার পূর্বে কেউ নিয়ন্ত্রণ করতে পারেনি। সুতরাং সুলাইমান আলাইহিস সালামের নিয়ন্ত্রণে ছিল সম্পূর্ণ জিন জাতি বা তাদের মধ্যে একটা অংশ। আল্লাহু আলাম যে সম্পূর্ণ জিন জাতি সেখানে ছিল নাকি তাদের একটা অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করেছিলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন পাখিদের একটা বিশেষ ইউনিট। আল্লাহু আলাম তিনি জানেন যে যুদ্ধে পাখিদের ভূমিকা কী ছিল। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয় সম্পর্কে, জমায়েত সম্পর্কে বলেছেন ফাহুম ইউজাউন। ইউজাউন এই কথা বলার অর্থ হচ্ছে সুলাইমান আলাইহিস সালামের বাহিনী ছিল বিশাল, সুবিশাল, হিউজ নাম্বার, কয়েক লক্ষ সৈন্য নিয়ে গঠিত। কাজেই তাদেরকে সামরিকভাবে সজ্জিত করা, শৃঙ্খলা রক্ষা করা, এর জন্য অবশ্যই দায়িত্বশীল কিছু নিরাপত্তা কর্মী প্রয়োজন। খুব সম্ভবত পাখিদের দায়িত্ব ছিল তারা যেন খেয়াল করতে পারে যে কোনো সদস্য যেন অনুপস্থিত না থাকে বা বাদ না পড়ে, এই তদারকির দায়িত্বগুলো। সমুদ্রের মতো এই সুবিশাল সেনাবাহিনী নিয়ে সুলাইমান আলাইহিস সালাম যখন অগ্রসর হচ্ছিলেন
তিনি পথ চলতে চলতে একটি উপত্যকায় এসে পৌঁছলেন, যে উপত্যকার নাম হচ্ছে পিঁপড়ার উপত্যকা, যে উপত্যকা পরিবেষ্টিত ছিল পিঁপড়া দ্বারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই উপত্যকাটিকে কুরআনে উল্লেখ করেছেন আল ওয়াদি আল নামল নামে, যার অর্থ দাঁড়ায় পিঁপড়ার উপত্যকা, কারণ সেখানে প্রচুর পিঁপড়ার বসতি ছিল। সুলাইমান আলাইহিস সালাম তিনি এই বিষয়টা জানতেন না, যেটা হচ্ছে পিঁপড়াদের উপত্যকা, তাদের বসতি। তিনি অজ্ঞাতসারে তার এই সুবিশাল বাহিনী নিয়ে মার্চ করতে করতে উপত্যকার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছেন, তার বাহিনীও তার সাথে অগ্রসর হচ্ছে। এমন সময় একটি ক্ষুদ্র পিঁপড়া দিগন্তের দিকে তাকিয়ে এই সুলাইমান আলাইহিস সালামের সুবিশাল বাহিনীকে মার্চ করে আসতে দেখল। সেই পিঁপড়াটি প্রথম যে দেখল এই বাহিনীকে। একবার চিন্তা করুন যে এই ধরনের একটা বিশাল জনসমাবেশ, যেখানে শুধু মানুষ নয়, জিন এবং পাখিদের ঝাঁক রয়েছে, এরা যখন একত্রিত হয়ে লক্ষ লক্ষ লোক একত্রিত তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে, সেই ক্ষুদ্র পিঁপড়ার কি প্রতিক্রিয়া হতে পারে? সে যখন দেখল এই বাহিনী এগিয়ে আসছে, অগ্রসর হচ্ছে তাদের যে উপত্যকা, সেই উপত্যকার দিকে, স্বাভাবিক প্রথম প্রতিক্রিয়া হচ্ছে পালানো, বিপদ থেকে পালাও। কিন্তু আশ্চর্যজনকভাবে এই পিঁপড়াটির কিছু ভিন্ন প্রতিক্রিয়া ছিল। এই প্রতিক্রিয়া ছিল না যে আমি একাই পালাই যাব আর বেঁচে যাব, তা নয়। সুবহানাল্লাহ, এই বিষয়টির মধ্যে আমাদের জন্য রয়েছে একটি গভীর শিক্ষা। আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কুরআনে ক্ষুদ্র একটি বিষয়ও কোনো কারণ ছাড়া উল্লেখ করেননি, বরং প্রত্যেকটি বিষয়ের মধ্যে আমাদের জন্য রয়েছে শিক্ষা এবং গাইডেন্স। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই পিঁপড়া নিয়ে আলোচনা করেছেন, এর মধ্যেও রয়েছে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা। এই পিঁপড়াটির মধ্যে এমন কিছু বিষয় ছিল যা বর্তমানে মুসলিমদের মধ্যে অনেকের মধ্যেই নেই। সেই পিঁপড়াটি জানত যদি সে একা পালিয়ে যায় সে টিকে থাকতে পারবে না, কারণ সে একটি উম্মাহ, জাতির অংশ। এককভাবে সেই পিঁপড়ার টিকে থাকা এটা নির্ভর করে তার জাতির টিকে থাকার উপরে, কারণ তার জাতি যদি ধ্বংস হয়ে যায় তার ব্যক্তিগত অবস্থানের কোনো মূল্য নেই, কোনো ভিত্তি নেই, সে একা টিকে থাকতে পারবে না। এই বিষয়টি বর্তমানে প্রত্যেক মুসলিমের অনুধাবন করা উচিত। একজন মুসলিমের টিকে থাকা এটা নির্ভর করে জাতি হিসেবে মুসলিমদের বা উম্মার টিকে থাকার উপরে। কখনোই এরকম ধারণা করা উচিত নয় যে আমি একা আরামে আছি, আমি এভাবেই সবসময় থাকবো, একা টিকে থাকবো। সেই পিঁপড়াটির যে বোধশক্তি ছিল সেটা যদি কোনো মুসলিমেরও না থাকে, বুঝতে হবে মানুষ হিসেবে সে মৃত, যদিও বা শারীরিকভাবে সে জীবিত। পিঁপড়াটি সুলাইমান আলাইহিস সালাম এবং তার সেনাবাহিনীদেরকে দেখে অন্য সকল পিঁপড়াদের উদ্দেশ্যে তার যে দায়িত্ব সেই সম্পর্কে সে সচেতন হলো। বাকিদের উদ্দেশ্যে, যা জাতির উদ্দেশ্যে সে সতর্কবার্তা পেশ করলো, একা পালিয়ে গেল না, বরং সে বলল, হে পিঁপড়া সকল, তোমরা তোমাদের নিজ নিজ ঘরে প্রবেশ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টিকে কুরআনে বর্ণনা করে বলেছেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। যখন তারা পিপিলিকা অধ্যুষিত একটি উপত্যকায় গিয়ে পৌঁছালো, তখন এক পিঁপড়া বলল, হে পিপিলিকার দল, তোমরা তোমাদের নিজ নিজ ঘরে প্রবেশ করো, নইলে সুলাইমান এবং তার বাহিনী অজ্ঞাতসারে তোমাদেরকে পিষ্ট করে ফেলবে। পিঁপড়ার এই ঘটনা থেকে আমরা আরো কিছু লক্ষণীয় বিষয় শিক্ষা আমরা দেখতে পাই। যে পিঁপড়া সম্পর্কে আমরা এই উদাহরণ থেকেও দেখতে পাচ্ছি যে পিঁপড়া এমন একটি প্রাণী যারা খুবই পরিশ্রমী, এমন একটি সৃষ্টি যারা খুবই পরিশ্রমী এবং কখনোই স্বার্থপরতাপূর্ণ আচরণ এই আল্লাহর সৃষ্টিটি করে না, কখনোই না। পিঁপড়া যখন কোনো একটি খাদ্য খুঁজে পায়, খাদ্যের একটি ছোট্ট দানাও যদি হয়, সে দৌড়ে গিয়ে তার দলের বাকিদেরকে খবর দেয় এবং সবাই মিলে এসে একত্রে কাজ করে সেই খাদ্যগুলোকে নিয়ে তারা সঞ্চয় করে রাখে। ভবিষ্যতের বিষয়গুলো পিঁপড়া চিন্তা করে। শীতের সময়ে যখন তারা বের হতে পারবে না, খাদ্য কোথায় পাবে সেই কথা ভেবে তারা সবসময় পরিশ্রম করে এবং সবসময় তারা একতাবদ্ধ, একত্রে কাজ করতে পছন্দ করে। এটাই হচ্ছে পিঁপড়াদের সেই ঘটনা থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি শিক্ষা। জাতির প্রতি আমাদের যে দায়িত্ব সেটা পালন করা, একতাবদ্ধভাবে সবাইকে নিয়ে বেঁচে থাকার কথা চিন্তা করা। সেই পিঁপড়াটি পালিয়ে যাওয়ার পরিবর্তে তার জাতিকে উপদেশ দিচ্ছিল, তোমরা ঘরে ঢুকে যাও। আরেকটি উল্লেখযোগ্য শিক্ষা হচ্ছে পিঁপড়াটি সুলাইমান আলাইহিস সালাম বা তার বাহিনীর প্রতি দোষারোপ করছিল না, বরং সে তাদের জন্য একটি অজুহাত খুঁজে পেয়েছিল এবং বলছিল যে তাদের অজ্ঞাত সারে তারা লক্ষ্য করছে না, এই কারণে তারা তোমাদেরকে পিষে ফেলবে। হত্যা এটা হচ্ছে সবথেকে খারাপ একটা ঘটনা যা করতে পারে। পিঁপড়ার পুরো জাতি সুলাইমানের বাহিনী যখন মার্চ করে যাবে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে, তারা প্রত্যেকে মারা যাবে যদি কি হয়, তারা নিজেদের ঘরে প্রবেশ না করে।
এরপরেও পিঁপড়াটি সুলাইমান আলাইহিস সালামের জন্য একটি এক্সকিউজ বা অজুহাত খুঁজছিল, একটি কারণ খুঁজছিল। সে বলছিল ফাহুম লা ইয়াশউরুন, অর্থাৎ তাদের অজ্ঞাত সারে, ইচ্ছাকৃত নয়। পিঁপড়াটি এটা বলেনি যে সুলাইমানের বাহিনী ইচ্ছা করে তাদেরকে হত্যা করছে, বরং সে বলেছে অজ্ঞাত সারে। যদিও এটা লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন, এরপরও সেই পিঁপড়া তার দৃষ্টিভঙ্গি এমন ছিল, যদি আমরা মৃত্যুবরণ করি আমরা সুলাইমানকে দোষ দিব না। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় আমাদের পারস্পরিক লেনদেনে আমরা দেখতে পাই, মানুষ হিসেবে একে অপরের সাথে লেনদেনে খুব ছোট্ট একটি ঘটনা হয়তো আমাদের মধ্যে ঘটেছে, আর আমরা একে অপরকে দোষারোপ করার জন্য, দোষ দেওয়ার জন্য কারণ খুঁজতে থাকি। অর্থাৎ দোষ কিভাবে দেওয়া যায় সেটা আমরা খুঁজতে থাকি, অথচ আমাদের উচিত ছিল তার দোষারোপ না করে কেন সে এমন করলো সেই কারণগুলো খোঁজা। আমরা 70টা কারণ খুঁজি দোষ দেওয়ার জন্য, দোষ থেকে বাঁচানোর জন্য কোনো একটা অজুহাত আমরা খুঁজে পাই না। পিঁপড়াটা সুলাইমান আলাইহিস সালামকে দোষারোপ করেনি, যদিও তার জন্য এটা ছিল জীবন মৃত্যুর ব্যাপার। এটাও আমার জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা, যা পিঁপড়ার এই ঘটনা থেকে আমরা লাভ করতে পারি। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ের ভাষা বুঝতে পারতেন, এই নিয়ামত আল্লাহ তাকে দিয়েছেন। কাজেই এই পিঁপড়াটির কথা তিনি শুনতে পেলেন। অন্য বাকি সমস্ত পিঁপড়াদের উদ্দেশ্য করে দেওয়া পিঁপড়ার এই বক্তব্য শুনে সুলাইমান আলাইহিস সালাম মুচকি হাসলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামকে পাখি পিঁপড়াদের ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন। এই নিয়ামতকে উপলব্ধি করতে পেরে সুলাইমান আলাইহিস সালামের কৃতজ্ঞতা প্রকাশ করলেন, শুকরিয়া জ্ঞাপন করলেন এবং তিনি হেসে ফেললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। তার কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম মুচকি হাসলেন এবং বললেন, হে আমার রব, হে আমার পালনকর্তা, তুমি আমাকে সামর্থ্য দাও যেন আমি তোমার সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি যা তুমি আমাকে এবং আমার পিতামাতাকে দান করেছ, এবং যাতে আমি তোমার পছন্দনীয় নেক আমল, সৎ কাজ করতে পারি। فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। এবং আমাকে তোমার অনুগ্রহে তোমার নেক বান্দাদের মধ্যে, সলেহিনদের মধ্যে অন্তর্ভুক্ত করে নাও। আমরা উম্মাহ হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকারী এই কথার অর্থ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যত নবী রাসূল এসেছেন আমরা তাদেরও উম্মত, তাদেরকেও অনুসরণ করে থাকি। পবিত্র কুরআন এবং হাদিস হচ্ছে আমাদের উৎস। পবিত্র কুরআন এবং হাদিসে বর্ণিত বিভিন্ন নবী রাসূলদের ঘটনাগুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, কিন্তু এর বাইরে নবী রাসূলদের নিয়ে প্রচলিত যে সমস্ত কাল্পনিক, কেচ্ছা কাহিনী, মিথ্যা ঘটনা যা তাদের দিকে আরোপ করা হয়, নিঃসন্দেহে তারা সেই সমস্ত থেকে পবিত্র, সেগুলোকে আমরা বর্জন করি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে আমাদেরকে পূর্বের নবীদের দিয়ে কাহিনীগুলো জানিয়ে দিচ্ছেন। মুসা, ঈসা, দাউদ, সুলাইমান, নূহ, হুদ, সালেহ আলাইহিমুস সালাম, তাদের শিক্ষাগুলো আমাদের সামনে আল্লাহ উপস্থাপন করেছেন এবং এ কারণে আমরা তাদের শিক্ষাগুলোকেও অনুসরণ করি। যেমন আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে থাকাকালীন সময়ে তিনি একবার বললেন, তোমরা ইবাদতের জন্য দাঁড়িয়ে যাও, কারণ তোমরা রয়েছো তোমাদের পিতা ইব্রাহিমের থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ইবাদতের জায়গা মাশায়েরে, সেখানে তোমরা দাঁড়িয়ে আছো। কাজেই একইভাবে এই আয়াতটি থেকে সুলাইমান আলাইহিস সালামের এই দোয়া, সেখান থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ অনুসরণীয় আদর্শ এবং সুন্নাহ পাই। সেটা কি? সেটা হচ্ছে যখনই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কোনো গুরুত্বপূর্ণ নিয়ামত লাভ করি, হতে পারে সেটা ধন সম্পত্তি কিংবা বিশেষ ইলম, জ্ঞান কিংবা যে কোনো কিছু, আমাদের উচিত সর্বদা সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করার, প্রশংসা করা।
এবং সেই নিয়ামতগুলোকে কাজে লাগিয়ে যখন আমরা ভালো কিছু অর্জন করি, প্রথম কাজ হওয়া উচিত 1 নম্বরেই আল্লাহর প্রশংসা কৃতজ্ঞতা আদায় করা। উদাহরণস্বরূপ মনে করুন আপনি কোনো একটি পরীক্ষায় সফল হয়েছেন, ভালো গ্রেড পেয়েছেন, উত্তীর্ণ হয়েছেন। স্বাভাবিক এক্সপ্রেশন আমরা দেখি যে পরীক্ষার ফল প্রকাশের পরে আমরা আনন্দে চিৎকার চেঁচামেচি লাফালাফি এই সমস্ত বিষয়গুলো আমরা করে থাকি। কিন্তু প্রথম রিঅ্যাকশন আমাদের হওয়া উচিত আল্লাহর কাছে প্রশংসা আদায় করা। অথবা যদি আপনি একজন ব্যবসায়ী হয়ে থাকেন, আপনার ব্যবসায় হয়তো লাভ হলো, তখন অনেকের মধ্যে প্রথম এক্সপ্রেশন এরকম আসে যে আমি তো খুবই চতুরতার সাথে এই কাজগুলোকে আঞ্জাম দিয়েছিলাম, আমি খুবই দক্ষ একজন ব্যবসায়ী, চালাক ব্যবসায়ী। না, এরকম হওয়া উচিত নয়। বরং প্রথম ক্ষেত্রে আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর জন্য কৃতজ্ঞতা এবং প্রশংসা আদায় করা। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোনো ইলম দান করে থাকেন, যে ইলমের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বাকি মানুষদের উপকার হচ্ছে, এই জন্য আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে ধন সম্পত্তি দিয়ে থাকেন, যেটা দিয়ে আপনি সাদাকা আদায় করতে পারছেন, গরিব মানুষকে সাহায্য করতে পারছেন, দ্বীনের খেদমত করতে পারছেন, এই জন্য আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রশংসা করা। কারণ এই নিয়ামতগুলো তিনিই দান করছেন, এই কারণে তার কাছেই এর জন্য সর্বদা আমাদের শুকরিয়া আদায় করা উচিত। এবং এই নিয়ামতের শুকরিয়া আদায় করা, এটা হচ্ছে সর্বনিম্ন কৃতজ্ঞতার যে প্রকাশটা। সুলাইমান আলাইহিস সালাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করলেন, তিনি দোয়া করলেন, দোয়া করে বললেন, হে আমার রব, তুমি আমাকে সেই সামর্থ্য দাও যেন আমি তোমার এই নিয়ামতের কৃতজ্ঞতাটা পর্যন্ত প্রকাশ করতে পারি, যা তুমি আমাকে এবং আমার পিতামাতাকে দান করেছো, এবং যেন আমি তোমার পছন্দনীয় আমল করতে পারি, নেক কাজ করতে পারি, এবং তুমি আমাকে তোমার নিজের অনুগ্রহের মাধ্যমে তোমার নেক বান্দাদের মধ্যে, সালেহিনদের মধ্যে অন্তর্ভুক্ত করে নাও। গুরুত্বপূর্ণ একটি দোয়া যেটা আমরা মুখস্থ করে নিতে পারি। এবারে আমরা জানবো ইনশাআল্লাহ একটি বিশেষ ঘটনা, যেখানে সুলাইমান আলাইহিস সালাম তার সমস্ত রাজত্ব, তার এই বিশেষ মুজিজা, শক্তি, ক্ষমতা এগুলোকে ব্যবহার করেছেন দ্বীনের জন্য, ইসলামের দিকে মানুষকে আহ্বান করার জন্য। সুলাইমান আলাইহিস সালাম সেই ঘটনা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। সুলাইমান পাখিদের খোঁজ খবর নিলেন, তারপর জিজ্ঞাসা করলেন, কি হলো, হুদহুদকে দেখছি না কেন, নাকি সে অনুপস্থিত? হুদহুদ এক বিশেষ ধরনের প্রজাতির পাখি। পরবর্তীতে আমরা এটাকে শুধুমাত্র পাখি হিসেবেই বর্ণনা করব, হুদহুদ নাম হয়তো না উল্লেখ করা যেতে পারে। সুলাইমান আলাইহিস সালাম যেই ঘটনাটি ঘটছিল সেটা হচ্ছে তার সমস্ত সৈন্যবাহিনীকে তিনি একত্রিত করেছেন, জমায়েত করেছেন এবং পর্যবেক্ষণ করছেন, মনিটর করছেন। তার সেনাবাহিনীর সদস্য সংখ্যা ছিল হাজার হাজার, মিলিয়নও হতে পারে, অর্থাৎ 10 লক্ষ হতে পারে, এক কথায় এক সুবিশাল বিশাল জমায়েত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে এটাকে বলেছেন ফাহুম ইউজাউন। কিন্তু সেই সুবিশাল সেনাবাহিনীর মধ্যে মাত্র একটি পাখির অনুপস্থিতি সুবহানাল্লাহ সুলাইমান আলাইহিস সালাম ধরে ফেললেন। এবং এই ঘটনাটি দায়িত্বশীল ব্যক্তিদের জন্য, নেতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। সুলাইমান আলাইহিস সালাম তিনি একজন রাজা, তিনি ইচ্ছে করলেই বিলাস বৈভবে প্রাসাদে আরামে সময় কাটাতে পারতেন, এই কাজগুলো তদারকির জন্য বাকি মানুষদের উপরে দায়িত্ব অর্পণ করে দিয়ে বসে থাকতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। বরং তিনি নিজে সরাসরি যুদ্ধের ময়দানে এসে উপস্থিত হয়েছেন, তার সেনাবাহিনীকে জমায়েত করেছেন, পর্যবেক্ষণ করছেন। শুধু তাই নয়, সেখানে সামান্য মাত্র একটি পাখির অনুপস্থিতি এটাকেও তিনি ধরে ফেললেন, অনেকগুলো পাখির মধ্যে একটি। কাজেই এই ঘটনাটা সেই সমস্ত মানুষদের জন্য নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা, যারা কোনো দায়িত্ব লাভ করেন, যারা কোনো নেতৃত্বস্থানীয় পদে থাকেন। অধীনস্থদের প্রতি নেতাদের দায়িত্ব এই ঘটনা দ্বারা উপলব্ধি করা যায়। হুদহুদকে খুঁজে না পেয়ে, তাকে অনুপস্থিত পেয়ে সুলাইমান আলাইহিস সালাম কি বলেছিলেন? তিনি বললেন, لَأُعَذِّبَنَّهُ عَذَابًا شَدِيدًا أَوْ لَأَذْبَحَنَّهُ أَوْ لَيَأْتِيَنِّي بِسُلْطَانٍ مُّبِينٍ। আমি অবশ্যই তাকে কঠোর শাস্তি দেব কিংবা হত্যা করব, যদি না সে উপযুক্ত কারণ প্রদর্শন করতে পারে। হুদহুদ অনুপস্থিত, সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি তাকে কঠিন শাস্তি দিব। কারণ যদি সে তার এই অনুপস্থিত থাকার জন্য কোনো যুক্তিসম্মত কারণ প্রদর্শন করতে না পারে, তার কঠিন শাস্তি হচ্ছে কি, তাকে হত্যা করা। এখন এখানে একটা বিষয় লক্ষণীয় যে কেন সুলাইমান আলাইহিস সালাম এত কঠোরতা অবলম্বন করছেন, অনুপস্থিতির কারণে হত্যা। কারণ হচ্ছে সেই পরিস্থিতির গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে। যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মাত্রা অনুসারে
আইন কানুন প্রয়োগ করা হয়ে থাকে। সুলাইমান আলাইহিস সালাম বলেন নাই যে আমি পাখিটাকে ছেড়ে দেব, বা বলেননি যে সামান্য কোনো শাস্তি দিব, বরং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের কথা পর্যন্ত বলছেন। কারণ হচ্ছে এখানে আমরা এমন একটি সমাবেশ নিয়ে কথা বলছি যখন যুদ্ধের জন্য সেনাবাহিনীকে একত্রিত করা হয়েছে, সামরিক বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। এমনকি এই বিষয়টা যদি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বা সিরাহের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পারবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিহাদের ময়দানে যেতেন তখন সব ধরনের নিয়ম কানুন আইন এটা ছিল খুবই কড়া এবং কঠোর। কারণ সেখানকার পরিস্থিতি, সামরিক নির্দেশনা, কড়া নির্দেশনা। মদিনার ক্ষেত্রে প্রদত্ত নির্দেশনা শহরের মধ্যে, এটা থেকে যুদ্ধের ময়দানে প্রদত্ত নির্দেশনা সবসময় ভিন্ন ছিল। যেমন একটি উদাহরণ শেখ আনোয়ার তিনি উল্লেখ করেছেন। তিনি বলেন, তাবুকের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, ঘোষণা করে জানিয়ে দিলেন, শুধুমাত্র যে সমস্ত ব্যক্তিদের ভালো বাহন আছে, ভালো শক্তিশালী বাহনের মালিক যারা, সেই সমস্ত ব্যক্তিদের উচিত হবে আমাদের সাথে যাওয়া। কারণ তাবুকের যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করতে হলে বিশাল মরুভূমি, দুর্গম পথ পাড়ি দিয়ে ক্রমাগত চলতে হবে, এবং সম্পূর্ণ এই সময়ে রুক্ষ অঞ্চল পাড়ি দিয়ে যাওয়ার জন্য নিঃসন্দেহে শক্তিশালী বাহন প্রয়োজন। কাজেই তিনি বললেন, যাদের উট শক্তিশালী, সামর্থ্যবান, এইরকম ছাড়া যেন অন্য কোনো বাহন নিয়ে কেউ এসো না। কারণ যদি কারো উট দুর্বল হয়, সে নিজেও যেমন বিপদে পড়বে, ঠিক তেমনি ভাবে বাহিনীর উপরেও একটা বোঝা সৃষ্টি হবে। তো জনৈক ব্যক্তি তিনি চাচ্ছিলেন খুবই আন্তরিকভাবে এই যুদ্ধে, এই সফরে তিনি অংশগ্রহণ করবেন, আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে তিনি খুবই আগ্রহী ছিলেন। কাজেই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশটা পর্যন্ত অমান্য করলেন এবং খুবই দুর্বল একটা উট নিয়ে সফরে বের হয়ে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে শুরু করলেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে তোমরা দুর্বল বাহন নিয়ে এসো না। সেই মানুষটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অমান্য করলেন। পরবর্তীতে ঘটনা যা ঘটার তাই ঘটল। যাত্রাপথে সেই লোকটির উটটি পড়ে গেল এবং উটের উপর থেকে পড়ে সেই ব্যক্তিও নিহত হলেন। দুর্বল উট হওয়ার কারণে এই রুক্ষ কঠোর পরিবেশ, বৈরী আবহাওয়া তার বাহন কিংবা সে নিজে কেউই সহ্য করতে পারেনি। উটটি যখন মাটিতে লুটিয়ে পড়ল এবং সেই ব্যক্তিও সেখান থেকে পড়ে নিহত হলেন, সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তারা এই ঘটনা দেখে বলে উঠলেন, শহীদ, শহীদ, এই ব্যক্তি শহীদ হয়ে গেছে, সে আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন। তিনি বললেন, তাকে শহীদ বলো না, কারণ সে আমার নির্দেশ অমান্য করেছে। সে শহীদ নয়, কারণ সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে অমান্য করেছে। স্পষ্ট নির্দেশনা। এখন এই ঘটনা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোরতাকে আমাদের সামনে উপস্থাপন করে, এটাকে বুঝতে হবে সেই পরিবেশ এবং পরিস্থিতির বিষয়কে মাথায় রেখে। কাজেই আরেকটি ঘটনা আমরা উল্লেখ করতে চাই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফটনেস বা কোমলতাকে আমাদের সামনে উপস্থাপন করে ভিন্ন পরিস্থিতির কারণে। ঘটনাটি ছিল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর মা তাকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন যে আমার এই সন্তানকে আমি আপনার খাদেম হিসেবে বা ভৃত্য হিসেবে উপহার দিলাম। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তারা চাইতেন যে নিজের জীবন দিয়ে হলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করতে, যে কোনো ধরনের স্যাক্রিফাইসের জন্য তারা প্রস্তুত ছিলেন, নিজেদের জীবন দেওয়া পর্যন্ত। এই নেককার মা তিনিও চাচ্ছিলেন তার সন্তান আনাস ইবনে মালিক তিনিও যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন প্রয়োজন পূরণ করে দেন, সেবায় নিয়োজিত থাকেন, খাদেম হিসেবে কাজ করেন। এই জন্য তাকে তিনি সেখানে নিয়োগ দিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবায় নিয়োজিত হয়ে গেলেন। একদিনের ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে কিছু টাকা নিয়ে তুমি বাজার থেকে কিছু সদাইপাতি করে নিয়ে আসো। আনাস রাদিয়াল্লাহু আনহু রওনা হয়ে গেলেন বাজারের পথে এবং যাওয়ার পথে তিনি দেখলেন একটি স্থানে কিছু অল্পবয়স্ক ছেলে তারা রাস্তার মধ্যে খেলাধুলা করছে। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনিও তখন বাচ্চা বয়সেরই ছিলেন, পরিণত বয়স্ক হননি। তিনি কি করলেন, সেই তাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, সেটা ভুলে গিয়ে বাচ্চাদের সাথে খেলাধুলায় মশগুল হয়ে গেলেন এবং খেলায় এমনভাবে মজে গেলেন তিনি ভুলেই গেলেন যে তিনি একটি কাজে বের হয়েছিলেন। সময় গড়াতে লাগলো, দেরি হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসের অপেক্ষায়, তিনি ওইদিকে খেলাধুলায় ব্যস্ত। অপেক্ষা করতে করতে একসময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। বের হয়ে এসে দেখেন যে আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি খেলাধুলায় ব্যস্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিককে ডাক দিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্র আনাস ইবনে মালিকের মনে পড়লো যে তিনি তো একটি কাজে বের হয়েছিলেন, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছিলেন। এই কথা মনে করে তিনি যখনই তার জামার যেখানে তিনি অর্থ রেখেছিলেন সেখানে হাত দিলেন, কিন্তু সেই টাকা পয়সাগুলো তিনি আর খুঁজে পেলেন না। খেলতে খেলতে টাকা পয়সাগুলোকে তিনি কখন হারিয়ে ফেলেছেন নিজেও খেয়াল করেননি। এখন সেই পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আচরণ করেছেন? সাধারণ শহরের পরিবেশ, খেলাধুলা, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিককে বললেন যে ঠিক আছে, তুমি তোমার খেলা চালিয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিককে ক্ষমা করে দিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনিও
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আদেশকে অমান্য করেছেন, টাকা হারিয়ে ফেলেছেন, কাজ সম্পূর্ণ ভুলে গেছেন কি কাজে তিনি বের হয়েছিলেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছুই বললেন না, ক্ষমা করে দিলেন এবং বললেন তুমি তোমার খেলা চালিয়ে যাও। এটা স্পষ্ট বুঝাচ্ছে আমাদেরকে যে এক একটা পরিস্থিতিতে নির্দেশনা, আইন, কঠোরতা এটা পরিস্থিতি অনুসারে পরিবর্তিত হয়। কাজেই পরিস্থিতি যত কঠিন হবে, নিয়ম কানুনের কড়াকড়ি তত বেশি হবে। পরিস্থিতি যত নাজুক হবে, সামরিক বাহিনীর ক্ষেত্রেও নিয়ম ততটাই কড়াকড়ি হবে। যেমনটা আমরা দেখতে পাই উহুদের যুদ্ধের ক্ষেত্রে শুধুমাত্র একটি নির্দেশনা ভঙ্গের কারণে মুসলিমদের কত বিরাট ক্ষয়ক্ষতি হয়েছিল এবং সেই যুদ্ধে মুসলিমদের পরাজয় ঘটেছিল। ঠিক তেমনি ভাবে সুলাইমান আলাইহিস সালাম যখন সামরিক বাহিনী জমায়েত করলেন, সেই পাখির অনুপস্থিতির বিষয়ে এই কঠোরতাকে ঘোষণা করলেন যে যদি সে উপযুক্ত কারণ প্রদর্শন করতে না পারে তাকে হত্যা করা হবে। খুব বেশি সময় সেই পাখিটি অনুপস্থিত ছিল না, কিছুক্ষণের মধ্যে সে ফিরে আসলো এবং ফিরে এসে সে একটি সংবাদ পরিবেশন করল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, কিছুক্ষণ পরেই হুদহুদ ফিরে এলো এবং বলল, فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। আমি এমন বিষয় জানি যা আপনি জানেন না। আমি আপনার কাছে সাবা থেকে একটি নিশ্চিত সংবাদ নিয়ে এসেছি, আগমন করেছি। সুবহানাল্লাহ। সেনাবাহিনীতে সেই পাখি ছিল অনুপস্থিতির বিষয়টি সে আগে থেকে অবগতও করেনি বা সুযোগও ছিল না। যখন ফিরে এলো প্রথম কথাই সে বলতেছে যে আমি এমন একটা বিষয় জানি যে বিষয়ে আপনি জানেন না। এখন সাধারণ ক্ষেত্রে কোন একজন শাসক, রাজা বা বাদশাকে যে ব্যক্তি অনুপস্থিত ছিল কোন নোটিশ ছাড়া সে ফিরে এসে যদি এই প্রথমই কথাটা বলে যে আমি এমন এক তথ্য জানি যা আপনি জানেন না, এটা অনেকেই অ্যাকসেপ্ট করতে পারে না। এমনকি এর জন্য অনেক ধরনের শাস্তিও তাকে দিতে পারে। পরবর্তীতে শোনা যাবে কি কথা তুমি নিয়ে এসেছো, কিন্তু প্রথমে তাকে এর জন্য অনেক কঠোরতা আরোপ করা হয়, শাস্তি প্রদান করা হতে পারে। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম তিনি শুধুমাত্র একজন রাজা বা বাদশা নন, তার ভূমিকা আরো উপরে। সুলাইমান আলাইহিস সালাম তিনি আল্লাহর একজন নবী। আম্বিয়াদের যে বৈশিষ্ট্য, চরিত্রগত বৈশিষ্ট্য, সেটা হচ্ছে তাদের মধ্যে বিনয় সহকারে তারা সবার কথা শুনেন। ঠিক তেমনি ভাবে সুলাইমান আলাইহিস সালাম তিনিও বিনয় সহকারে সেই সংবাদ শুনলেন, যদিও বা হয় তা একটি মাত্র পাখি থেকে। সে পাখিটা বলল, আমি সাবা থেকে আপনার জন্য নিশ্চিত সংবাদ নিয়ে এসেছি। সাবা ইয়েমেনের মারিব অঞ্চলে অবস্থিত। মারিব এটা হচ্ছে সাবা রাজ্যের রাজধানী। সাবা রাজ্যটি ছিল খুবই উর্বর ভূমি এবং উপত্যকা সমৃদ্ধ। আমরা সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করছি। সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব কোথায় ছিল? এটা ছিল ফিলিস্তিনের জেরুজালেমে। সেইখান থেকে যদি আমরা মানচিত্র আমাদের মাথায় থাকে তাহলে আমরা দেখব যে একেবারে আরবের নিচের দিকে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল সেখানে হচ্ছে ইয়েমেন। কাজেই জেরুজালেম থেকে ইয়েমেন এটা বেশ দীর্ঘ একটা দূরত্ব, কয়েক হাজার কিলোমিটার। সেইখান থেকে সেই পাখি কিছু সংবাদ নিয়ে এসেছে। তো ইয়েমেনের সেই মারিব অঞ্চলের সাবা রাজ্যের রাজধানী হচ্ছে মারিব। সেই সাবা রাজ্যের কিছু খবর। সাবা রাজ্যটি ছিল খুবই উর্বর এক ভূমি, উপত্যকা সমৃদ্ধ, কিন্তু সুবহানাল্লাহ সেখানে খুব একটা বেশি বৃষ্টিপাত হতো না। শুধুমাত্র বছরে 2টা ঋতুতে বা 2টা সিজনে বৃষ্টিপাত হতো এবং অন্যান্য সময় পানির সংকট ছিল। যেহেতু বছরে 2টা নির্দিষ্ট সময়ে ঋতুতে বৃষ্টি হতো, এই জন্য আরবিতে একে বলা হয়ে থাকে আল মাতার আল মাউসুমিয়া। মাউসুম মানে হচ্ছে ঋতু, বাংলায় আমরা যেটাকে বলে থাকি মৌসুমী বৃষ্টিপাত, বা ইংরেজিতে বলা হয়ে থাকে মনসুন রেইন। ইংরেজি মনসুন সর্বটা এসেছে আরবি মাউসুম শব্দ থেকে, যার মানে হচ্ছে ঋতুভিত্তিক বৃষ্টিপাত। বাংলায় আমরা যাকে বলি মৌসুমী বৃষ্টিপাত। তো সেখানে যদিও বা খুব একটা বৃষ্টিপাত হতো না বছরে 2টা নির্দিষ্ট সময় ছাড়া, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অঞ্চলে মানুষদেরকে নিয়ামত দিয়েছিলেন, তাদেরকে প্রযুক্তি শিক্ষা দিয়েছিলেন। সাবার অঞ্চলে সেখানকার মানুষেরা তারা একটি বাঁধ নির্মাণ করতে সক্ষম হয়েছিল। সেই বাঁধকে কাজে লাগিয়ে পাহাড় পর্বত উপত্যকার ঢাল বেয়ে বৃষ্টির যে নেমে আসা পানি, এটাকে তারা জমা করে সংরক্ষণ করে রাখতে পারত এবং সারা বছরে সেই পানিকে বারবার ব্যবহার করতে পারত। অর্থাৎ একটি আধুনিক সেচ ব্যবস্থা তৈরি করতে তারা সক্ষম হয়েছিল, যার এখনো কিছু অবশেষ আমরা দেখতে পাই। যেটা রুবা আল খালি বা এমটি কোয়ার্টার যে অঞ্চল, বিরানভূমি, সেখানে এখনো পর্যন্ত তার কিছু চিহ্ন নিদর্শন বিদ্যমান। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নিয়ামতের কারণে মাত্র 2বার বছরে বৃষ্টিপাত হওয়া সত্ত্বেও সেই অঞ্চল এবং রাজত্বটি একটি সুবিশাল বাগিচা এবং বাগানে পরিণত হয়েছিল, যেটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটি কুদরত, একটি নিদর্শন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে এটাই বলেছেন। আল্লাহ বলেন, لقد كان সাবার বাসিন্দাদের জন্য তাদের বাসভূমিতে ছিল একটি নিদর্শন, 2টি উদ্যান, একটি ডান দিকে একটি বাম দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই নিয়ামত নিদর্শন দান করেছেন, ডানে বামে 2টি উদ্যান দান করেছেন। যদিও বা অঞ্চলটি একটি মরুভূমি, কিন্তু সেই বাঁধের কারণে, পানি জমে রাখার কারণে সেই অঞ্চলটি একটি বাগিচার রূপ নিয়েছিল। সেই রাজত্ব ঘুরে এসেছে পাখি। দেখা যাক সে কি সংবাদ নিয়ে এসেছে। জেরুজালেম থেকে ইয়েমেন পর্যন্ত বিশাল পথ সফর করে এসে সুলাইমান আলাইহিস সালামের জন্য যখন সংবাদ নিয়ে আসলো, প্রথম যে কথা পাখি বলল সেটা কি? সে বলল, إني وجدت امرأة تملكهم আমি এক নারীকে দেখেছি সাবাবাসীদের উপরে রাজত্ব করতে। সেই নারীর নাম আমরা জানি, তিনি হচ্ছেন মালিকা বিলকিস। পাখিটি আরো বলল, وأوتيت من كل شيء এবং তাকে সবকিছুই দেওয়া হয়েছে। ইবন আল জাওজি তিনি ব্যাখ্যায় বলেছেন, সবকিছু দেওয়া হয়েছে এর অর্থ রাজত্ব যা কিছু প্রয়োজন, একজন রাজার বা একজন রানীর রাজত্ব পরিচালনার জন্য যে সমস্ত বিষয় প্রয়োজন, তার সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রানীকে দিয়েছেন। সবকিছুই ছিল, সম্পদ, ক্ষমতা, এবং আরো একটি বিশেষ বিষয় ছিল যেটা ছিল তাদের রাজত্বের ইউনিক একটা প্রতীক বা সিম্বল স্বরূপ। সেই পাখিটি বলল, ولها عرش عظيم এবং তার একটি বিশাল সিংহাসন রয়েছে। এখানে লক্ষণীয় যে শুরুতেই পাখি যখন রিপোর্ট পেশ করছে, মাত্র 3টি বাক্য সে বলেছে। 3টি বাক্যের মধ্যে সে এই সিংহাসনের বিষয়টাকে অন্তর্ভুক্ত করেছে, অর্থাৎ এর প্রতি সে বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছে, জোর দিয়েছে। কারণ হচ্ছে বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন রাজত্ব, বিভিন্ন সাম্রাজ্যের মধ্যে বিভিন্ন প্রতীক থাকে যেটার মাধ্যমে আমরা সেই রাজত্বের পরিচয় লাভ করতে পারি। যেমন ভারতের মুঘল সাম্রাজ্যে তাদের প্রতীক হচ্ছে তাজমহল। এরকম আরেকটি প্রতীক ছিল মুঘল সম্রাটদের, সেটা হচ্ছে ময়ূর সিংহাসন, যেটা পরবর্তীতে পারস্যের রাজা শাসক নাদির শাহ তিনি ভারতবর্ষ মুঘলদের কাছ থেকে সেটাকে ছিনিয়ে নিয়ে যান। ঠিক তেমনি ভাবে এক একটি রাজত্বের বিশেষ কিছু চিহ্ন নিদর্শন থাকে। তো সাবার সেই রাজত্বের বিশেষ চিহ্ন নিদর্শন ছিল তাদের সেই সিংহাসন, একটি বিশাল আশ্চর্যজনক কারুকার্যমণ্ডিত সিংহাসন। এই নিয়ামতগুলো নিঃসন্দেহে চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো বিভিন্ন কিছু, যেটাকে আমরা বর্তমানে দুনিয়াবী মানুষেরা একটি জাতির আভিজাত্যের অগ্রগতির মানদণ্ড হিসেবে আমরা এই বস্তুগত জিনিসগুলোকেই দেখে থাকি। কোন একটি জাতি যদি তারা ধনী হয়, আধুনিক প্রযুক্তি থাকে, টাকা থাকে, সম্পদ থাকে, তাহলে আমরা বলি এরাই হচ্ছে উন্নত সভ্য জাতি। তাদের নীতি নৈতিকতা, আচার আখলাক যতই খারাপ হোক না কেন সেগুলোকে আমরা ইগনোর করি। তাদের এই অর্থনৈতিক সমৃদ্ধি, চাকচিক্য, এগুলোকে আমরা অনুসরণ করে বলতে থাকি এরা হচ্ছে উন্নত, এরা হচ্ছে অগ্রসর, এরা হচ্ছে আধুনিক। দুনিয়াবী মানুষের আদর্শের ভিত্তি হচ্ছে এটা। কিন্তু সেই পাখির রিপোর্ট কিন্তু তখন শেষ হয়নি। সেই পাখির পরিচয় সে একজন মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেক সৃষ্টি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণকারী মুসলিম, ব্যতিক্রম কিছু মানুষ এবং জিন। অন্যান্য প্রাণীদের মধ্যে আল্লাহর অবাধ্য কেউ নেই। সেই পাখি, সে মুসলিম, কাজেই তার মধ্যে ছিল হক বিচার বিশ্লেষণ করার ক্ষমতা, ছিল সঠিক দৃষ্টিভঙ্গি। যদিও এতক্ষণ পর্যন্ত পাখিটি বলে এসেছে যে বিলকিসের এই আছে সেই আছে সবকিছুই রয়েছে, কিন্তু এরপরে সে তার রিপোর্টকে ভারসাম্যপূর্ণতা সৃষ্টি করলো এই বলে সে বলল, وجدتها وقومها يسجدون للشمس من دون الله وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون আমি তাকে এবং তার সম্প্রদায়কে দেখে আসলাম তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সিজদা করছে, আর শয়তান তাদের চোখে তাদের এই কাজকে সুসজ্জিত করে দিয়েছে, তাদেরকে সৎ পথ থেকে বিরত করে রেখেছে। তারা আর এখন সৎ পথ খুঁজে পায় না, সঠিক রাস্তা তারা খুঁজে পায় না। সুতরাং শেষ কথাগুলোর মাধ্যমে পাখিটির সেই গোয়েন্দা নজরদারির রিপোর্ট চূড়ান্ত ফলাফল পরিপূর্ণ হলো, এবং এর মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সেই জাতি হচ্ছে আসলে একটি গোমরাহ জাতি, পথভ্রষ্ট জাতি। যদিও বা তাদের ধন সম্পত্তি আছে, নিয়ামত আছে, বাগবাগিচা আছে, সমৃদ্ধি আছে, কিন্তু এরপরও সেই হুদহুদ পাখি বলতে দ্বিধাবোধ করেনি যে এই জাতি হচ্ছে পথভ্রষ্ট, গোমরাহ। ঠিক তেমনি ভাবে আমাদের উচিত এই মানদণ্ডের ভিত্তিতে, এই আদর্শের ভিত্তিতে কোন একটি জাতিকে, সভ্যতাকে বিচার বিশ্লেষণ করা। হয় তারা আল্লাহর উপরে বিশ্বাসী অথবা আল্লাহর উপরে অবিশ্বাসী। এই দুইটা বিষয়ের উপর ভিত্তিতে আমরা জানি মানুষদেরকে ভাগ করা হবে, পৃথক করা হবে। এমনকি হাসরের ময়দানেও এই বিষয়ের উপর ভিত্তি করেই মানুষদেরকে দুই দলে ভাগ করা হবে, হয় তারা মুমিন অথবা তারা কাফের।
কাজেই হতে পারে দুনিয়াতে কোনো একটি জাতি অনেক সম্পদের মালিক অধিপতি, কিন্তু আখিরাতে যদি তাদের ঈমান না থাকে তারা নিঃস্ব ফকির অবস্থায় থাকবে। সেই পাখিটি বলল, أَلَّا يَسْجُدُوا لِلَّهِ الَّذِي يُخْرِجُ الْخَبْءَ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَيَعْلَمُ مَا تُخْفُونَ وَمَا تُعْلِنُونَ اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ। তারা আল্লাহকে সিজদা করে না কেন, যিনি নভমণ্ডল এবং ভূমণ্ডলের গোপন বিষয়গুলোকে প্রকাশ করেন এবং জানেন যা তোমরা গোপন করো এবং প্রকাশ করো। আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি মহা আরশের মালিক। যদিও বা সেই পাখি রিপোর্টে বলেছিল বিলকিসের আছে একটি বিশাল সিংহাসন, কিন্তু সে তার রিপোর্ট সমাপ্ত করল এই বলে যে আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই এবং তিনি হচ্ছেন মহা আরশের মালিক, সর্বোচ্চ সিংহাসনের মালিক। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাকে কেন তারা সিজদা করছে না, কেন সিজদা করছে সেই সূর্যকে? এই আয়াতটি একটি সিজদার আয়াত, কাজেই আমরা এখানে একটি সিজদা করে নেব। সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন, قال سننظر أصدقت أم كنت من الكاذبين اذهب بكتابي هذا فألقه إليهم ثم تول عنهم فانظر ماذا يرجعون। আল্লাহ বলছেন, সুলাইমান বললেন, এবারে আমি দেখব তুমি সত্য বলেছ নাকি তুমি মিথ্যা বলেছ। তুমি আমার এই পত্রকে বহন করে নিয়ে যাও এবং তাদের কাছে এটা অর্পণ করো, এরপর তাদের কাছ থেকে সরে পড়ো এবং দেখো তারা কি জবাব দেয়। অর্থাৎ সুলাইমান আলাইহিস সালাম একটি পত্র লিখলেন এবং হুদহুদকে দায়িত্ব দিলেন সেই পত্র বহন করে নিয়ে সাবার রানীর কাছে পৌঁছে দেওয়ার জন্য, বিলকিসের কাছে। হুদহুদ সেই পত্র নিয়ে গেল এবং কথিত রয়েছে যে হুদহুদ পত্রটি নিয়ে যে বিলকিসের যে বসার স্থান তার কোলের উপরে ফেলে দিয়ে চলে গেল হঠাৎ করে। অর্থাৎ বিলকিস বুঝতেও পারলো না যে চিঠিটা কোত্থেকে আসলো। একটি ছোট্ট পাখি উপর থেকে সেই চিঠিটা তার কাছে ফেলে দিল। এবং আমরা আগেকার যুগে, এটা খুব বেশি দিন আগেরও কথা নয়, যেমন কবুতর, পায়রা এই সমস্ত প্রাণীগুলোকে রাজা বাদশাহরা ব্যবহার করতেন তারা পত্র প্রেরণ করার জন্য, ঠিক তেমনি ভাবে হুদহুদকেও ব্যবহার করা হয়েছে পত্র পাঠিয়ে দেওয়ার জন্য। শুধুমাত্র পত্র প্রেরণ করা নয়, সুলাইমান আলাইহিস সালাম তাকে আরো একটি দায়িত্ব দিয়েছেন, তাদেরকে মনিটর করো, পর্যবেক্ষণ করো এবং তাদের মধ্যে এই পত্রের লাভ করার পরে কি রিয়াকশন হয় সেটা দেখে এসে আমার কাছে রিপোর্ট করবে। হুদহুদ দূর থেকে তাদের অ্যাক্টিভিটিসের দিকে, আলোচনার দিকে লক্ষ্য রাখছিল, কি প্রতিক্রিয়া সৃষ্টি হয়। রানী পত্র লাভ করলেন এবং খুলে সেটাকে পড়তে শুরু করলেন। খুবই সংক্ষিপ্ত চিঠি এবং সেই চিঠির বক্তব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে আমার জন্য সংরক্ষণ করেছেন। এত সংক্ষিপ্ত ছিল যে চিঠির দিকে দৃষ্টি দিয়ে বোঝা যায় এর মধ্যে কি লেখা রয়েছে। তো পত্র দেখে, পত্র খুলে প্রথম যে কথাটা বিলকিস সে বলল, قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم। হে পারিষদবর্গ, আমাকে দেয়া হয়েছে একটি সম্মানিত পত্র। বিলকিস বলছে যে আমাকে এমন একটি পত্র দেওয়া হয়েছে যেটা হচ্ছে কিতাবুন কারীম, সম্মানিত একটি পত্র। কেন সেই পত্রটিকে বিশেষ সম্মানিত বলেছে আল্লাহু আলম। কোন কোন তাফসীরকার তারা বলেছেন হতে পারে এটা চিঠির অঙ্কিত মোহর অথবা চিঠির আকর্ষণীয়তা, কিংবা কেউ কেউ বলেছেন যে এটা আসলে চিঠির সেই ভাববস্তু, বিষয়বস্তু। আবার কেউ বলেছেন যিনি পত্র প্রেরণ করেছেন তার কারণেও সেই পত্রটি ছিল বিশেষ পত্র, কিতাবুন কারীম। কারণ সুলাইমান আলাইহিস সালাম তিনি ছিলেন সেই যুগের শ্রেষ্ঠ শাসক, সবচেয়ে ক্ষমতাবান শাসক, সবচেয়ে সম্মানিত ব্যক্তি। বিলকিস এটাই বলল যে একটি অভিজাত চিঠি, বিশেষ পত্র, সম্মানিত পত্র আমার কাছে এসেছে। উলকিয়া ইলাইহা, অর্থাৎ আমার উপর এটা পতিত হয়েছে। সে জানেও না এটাকে, বিলকিস নিজেও জানে না কে এটাকে তার উপরে দিয়ে গেল। পত্র খুলে বিলকিস পড়তে শুরু করলো। পত্র ছিল খুবই সংক্ষিপ্ত। আসুন দেখা যাক সেই চিঠির ভাষ্য কি ছিল। প্রথম কথা, এটা সুলাইমানের পক্ষ থেকে প্রেরিত, অর্থাৎ প্রেরকের সম্পর্কে জানা গেল। প্রেরক হচ্ছেন কে? সুলাইমান আলাইহিস সালাম, শক্তিশালী বাদশাহ, যিনি অধিপতি জেরুজালেম এবং ফিলিস্তিনের অঞ্চলের। সুলাইমান আলাইহিস সালাম হচ্ছেন প্রেরক।
পত্রের বাকি অংশ জানার আগে আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সুলাইমান আলাইহিস সালামের ভূমিকা। সুলাইমান আলাইহিস সালাম পত্র প্রেরণ করেছেন, কি হিসাবে পত্র প্রেরণ করেছেন? অবশ্যই সুলাইমান আলাইহিস সালাম একজন রাজা, একজন শাসক, কিন্তু একই সঙ্গে এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে, একজন সাধারণ রাজা বা শাসক যেভাবে আরেকজন রাষ্ট্রের অধিপতির কাছে পত্র প্রেরণ করে থাকেন, রাজনৈতিক পত্র, সুলাইমান আলাইহিস সালামের পত্র সেরকম নয়। কারণ একই সঙ্গে তিনি একজন বাদশাহ, একই সঙ্গে তিনি একজন নবী, অর্থাৎ বাদশার থেকেও আরো উপরের স্তরের একজন ব্যক্তি হচ্ছেন সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম কাকে চিঠি পাঠিয়েছেন? প্রতিবেশী রাষ্ট্রের একজন রানীকে। কাজে এই বিষয়গুলো যদি আমরা না জানি, তাহলে আমাদের কাছে চিঠিগুলোকে মনে হতে পারে সাধারণ কোনো চিঠির মতোই, যেভাবে রাজা বাদশারা চিঠি পাঠিয়ে থাকেন, রাজনৈতিক চিঠি, কিন্তু আসলে তা নয়। বরং আমরা দেখতে পাই ইসলাম এমন একটি জীবন বিধান যেটা মানব জীবনের প্রত্যেকটি বিষয়কে অন্তর্ভুক্ত করে, আল্লাহ শরিয়ার স্থান সবকিছুর উপরে। এই বিষয়গুলোকে মাথায় রেখে আসুন দেখা যাক চিঠির বিষয়বস্তুর দিকে। সুলাইমান আলাইহিস সালাম লিখেছেন, إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم। এই পত্র সুলাইমানের পক্ষ থেকে এবং এটা পরম দয়ালু আল্লাহর নামে শুরু, এবং এটা শুরু হচ্ছে অসীম দাতা পরম দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে, বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থাৎ পত্র শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম এই কথা বলার মাধ্যমে। আমরা আমাদের যে কোনো কাজ করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে শুরু করি, আমাদের খাওয়া শুরু করি আল্লাহর নাম নিয়ে, আমরা সূরা যখন তিলাওয়াত করি আমরা শুরু করি আল্লাহর নাম নিয়ে, আমরা যখন কোনো বাহনে চড়ি তখন আমরা বলি বিসমিল্লাহ। যে কোনো ভালো কাজ, নেক কাজ যেটা আল্লাহ করতে আদেশ করেছেন, সেই কাজের শুরুতে আমরা বলি আল্লাহর নাম, আমরা বলি বিসমিল্লাহ। এবং এর মাধ্যমে আমরা আম্বিয়াদের আদর্শ, আম্বিয়াদের সুন্নাহকে অনুসরণ করছি। যেভাবে সুলাইমান আলাইহিস সালাম তিনিও বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথম বাক্য। দ্বিতীয় বাক্যের মধ্যেই পত্র শেষ। দ্বিতীয় বাক্যে সুলাইমান আলাইহিস সালাম কি বললেন? সুলাইমান আলাইহিস সালাম খুবই সার সংক্ষেপে মূল বিষয়টা উপস্থাপন করে বললেন, أَلَّا تَعْلُوا عَلَيَّ وَأْتُونِي مُسْلِمِينَ। আমার মোকাবেলায় শক্তি প্রদর্শন করো না এবং বশ্যতা স্বীকার করে আমার কাছে এসে উপস্থিত হও। সুলাইমান আলাইহিস সালামের পত্র এখানেই শেষ। সুলাইমান আলাইহিস সালাম বললেন আল্লাহ তাআলু আলাইয়া, অর্থাৎ নিজেকে আমার থেকে বড় মনে করো না, আমার থেকে শ্রেষ্ঠ মনে করো না। এটা ভেবো না যে তুমি আমার থেকে শ্রেষ্ঠ অবস্থায় রয়েছো, উঁচু অবস্থায় আছো, অহংকারী অবস্থায় আছো, এটা মনে করলে ভুল করবে। সুলাইমান আলাইহিস সালাম এখানে নিজের বরত্ব প্রকাশ করার জন্য বা ব্যক্তিগত বিষয় পূরণ করার জন্য, তিনি একটি মহান রাজত্বের অধিপতি, এই জন্য তিনি এই কথাটি বলেননি, বরং তিনি এ কারণে বলেছেন কারণ তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে কেন প্রেরণ করেছেন? কারণ তাদেরকে অনুসরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবীকে অনুসরণ করতে হবে, বাকি প্রত্যেক মানুষকে। কাজেই তারা আমাদের থেকে মর্যাদায় অনেক উঁচু অবস্থানে, তারা এমন একটি স্থানে যে স্থান থেকে তারা আমাদেরকে আদেশ প্রদান করতে পারেন অনুসরণ করার জন্য। সুলাইমান আলাইহিস সালাম এটাই বোঝাতে চেয়েছেন যে রানী বিলকিস, আপনি ভাববেন না যে আমি যেরকম সুলাইমান একটি রাজত্বের রাজা আর আপনি বিলকিস আপনিও একটি রাজত্বের রানী, তার মানে আমরা উভয়ই সমপর্যায়ের, না। বরং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত একজন নবী, আমাকে একজন সাধারণ রাজা হিসেবে দেখার কোনো সুযোগ এখানে নেই, বরং আমাকে মেনে নিতে হবে আল্লাহর একজন নবী হিসেবে। এটাই সুলাইমান আলাইহিস সালাম বলেছেন, আমার মোকাবেলায় শক্তি প্রদর্শন করো না এবং বশ্যতা স্বীকার করে আমার কাছে এসে উপস্থিত হও, ওয়া তুনি মুসলিমিন। আত্মসমর্পণের কথা সুলাইমান আলাইহিস সালাম বুঝিয়েছেন, যেটা অধিকাংশ উলামায়ে কেরাম তারা মত ব্যক্ত করেছেন। এখানে মুসলিম বলতে ধর্মকে বোঝানো হয়নি বা ইসলামকে বোঝানো হয়নি, সাধারণ অর্থে, শাব্দিক অর্থে সুলাইমান আলাইহিস সালামের প্রতি আত্মসমর্পণ করার কথাকে বোঝানো হয়েছে। কারণ প্রাথমিকভাবে যখন তিনি আত্মসমর্পণ করে সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়ে উপস্থিত হবেন, পরবর্তীতে সুলাইমান আলাইহিস সালাম তাকে ইসলাম সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ করবেন, দাওয়া প্রদান করবেন, সেখানে ইসলাম শব্দে এই মুসলিম অর্থটি প্রযোজ্য হবে। ওয়া তুনি মুসলিমিন, এটা বলতে বোঝানো হয়েছে সুলাইমানের প্রতি, সুলাইমান আলাইহিস সালামের আদেশের প্রতি তুমি নিজেকে সমর্পণ করো, সঁপে দাও, আত্মসমর্পণ করো। কাজেই একটা সিরিয়াস পত্র সেই রানী লাভ করেছে, খুবই সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী বার্তা সেই পত্রের মধ্যে রয়েছে। সেই রানী পরবর্তীতে যে বিষয়টা করেছিলেন
সেটা যদি আমরা আধুনিক সময়ের প্রেক্ষাপটে বিশ্লেষণ করে বলতে যাই, আমাদেরকে বলতে হবে যে তিনি হয়তো কিছুটা গণতান্ত্রিক মনা ছিলেন, যদিও গণতন্ত্র হচ্ছে একটি ভারসাম্যহীন কুফরি সিস্টেম। কাজে এখানে উত্তম হবে শুরা শব্দটিকে ব্যবহার করা, অর্থাৎ তিনি তার মজলিসের সাথে, ব্যক্তিদের সাথে, নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের সঙ্গে, সবার সঙ্গে নয়, নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করলেন, পরামর্শ করলেন যে কি করা যায়। এবং পরামর্শ করে কাজ করা নিঃসন্দেহে এটি একটি চমৎকার গুণ, যেটার প্রশংসা ইসলামও করা হয়েছে। এবং সুবহানাল্লাহ, এই আচরণের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, যদিও বা সেই রানী সে ছিল মুশরিক, ইসলাম কবুল করার আগের অবস্থা, তবুও তার মধ্যে একটা ভালো গুণ এই বিষয়ের মাধ্যমে ফুটে উঠল। এবং এটাই হয়ে থাকে যে যার মধ্যে খায়ের থাকে, কল্যাণ থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দ্বীনের দিকে পথ দেখান, হিকমার মাধ্যমে তাদেরকে ইসলামের দিকে, হেদায়েতের দিকে নিয়ে আসেন। এবং সামনের আলোচনাতেও এই রানীর ব্যক্তিত্ব যদি আমরা পর্যালোচনা করি, আমরা দেখতে পাবো যে তার মধ্যে যথেষ্ট বুদ্ধিমত্তা ছিল, জ্ঞান ছিল, বিচার বিশ্লেষণ ক্ষমতা ছিল, আকল ছিল। কারণ একটি রাজত্বের দায়িত্ব লাভ করা, রাজত্ব পরিচালনা করার জন্য যে যোগ্যতা প্রয়োজন, নিঃসন্দেহে এর জন্য বেশ কিছু যোগ্যতা প্রয়োজন। কেউ সেই যোগ্যতাকে, বুদ্ধিকে ভালো কাজে ব্যবহার করে, কেউ সেটাকে ব্যবহার করে বিশ্লেষণ ক্ষমতাকে, বুদ্ধিকে খারাপ কাজে। এই আকল বা জ্ঞান, এটা আমাদের অন্তরকে সবসময় হকের দিকে পরিচালনা করে, যাদের মধ্যে সত্যিকারের বোধ শক্তি রয়েছে। এই আকল আমাদেরকে উদ্বুদ্ধ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীদের শিক্ষাকে গ্রহণ করার জন্য। এই বিষয়টাই আমরা দেখতে পাই যখন শেষ বিচারের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা করে দেবেন এবং অবিশ্বাসী কুফফারদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, সেই দিন তারা আফসোস করে বলতে থাকবে যে হায়, যদি আমাদের আকল থাকতো, যদি আমাদের বিচার বিশ্লেষণ ক্ষমতা থাকতো, যদি আমাদের বুদ্ধি থাকতো। অথচ দুনিয়াতে আল্লাহকে অস্বীকার করার জন্য তারা তাদের তথাকথিত শিক্ষা, ডিগ্রি এবং দুনিয়াবি এই সমস্ত বুদ্ধিমত্তার বড়াইয়ের কারণেই তারা দ্বীনকে, ইসলামকে প্রত্যাখ্যান করে। অথচ আখিরাতে শেষ বিচারের দিনে তারা আফসোস করতে থাকবে, হায়, যদি আমাদের দুনিয়াতে বুদ্ধি থাকতো, যদি আমাদের বিশ্লেষণ ক্ষমতা থাকতো, যদি আমাদের আকল থাকতো। অর্থাৎ তাদের উক্তির মাধ্যমে তারা প্রমাণ করে দিচ্ছে যে দুনিয়াতে আসলে তাদের কোনো বুদ্ধি ছিল না, তারা ছিল নির্বুদ্ধি। এবং তারা সেই হাসরের ময়দানে তারা বলতে থাকবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। তারা বলবে, যদি আমরা শুনতাম কিংবা যদি আমাদের বোঝার ক্ষমতা থাকতো, আকল থাকতো, তাহলে তো আমরা এই আগুনের মধ্যে থাকতাম না। অর্থাৎ তারাই সেই দিনে সাক্ষ্য দিবে যে দুনিয়াতে আসলে তাদের কোনো আকলই ছিল না, বোঝার কোনো ক্ষমতাই ছিল না, তারা ছিল মূর্খ। কাজে সত্যিকারের হৃদয়, সত্যিকারের বোধ শক্তি, এটা হচ্ছে সেই বোধ শক্তি যা একজন ব্যক্তিকে হকের দিকে নিয়ে আসে, ইসলামের দিকে নিয়ে আসে। সেই রানী তিনি পরামর্শ চাইলেন পারিষদবর্গের কাছে, আলমালার কাছে। আলমালা কোরআনে একটি বহুল ব্যবহৃত শব্দ, যার অর্থ হচ্ছে সমাজের নেতৃত্বস্থানীয় নেতাগোছের ব্যক্তিরা, শাসক শ্রেণী। সে রানী তিনি বললেন, হে আমার পারিষদবর্গ, ইয়া আইয়ুহাল মালাউ, তোমরা আমাকে এই বিষয়ে একটি মত প্রকাশ করো, কি করা উচিত। তারপর তিনি বললেন, قالت يا أيها الملأ أفتوني في أمري ما كنت قاطعة أمرا حتى تشهدون। আমি তো কোনো ব্যাপারেই চূড়ান্ত কোনো আদেশ দেই না যতক্ষণ না তোমরা সেই বিষয়ে কোনো সাক্ষ্য প্রদান করছো। অর্থাৎ তিনি বলতে যাচ্ছেন যে আমি তো তোমাদের অভিমত গ্রহণ করি, এবং যতক্ষণ তোমরা আমাকে কোনো অভিমত না দাও, আমি তো এককভাবে কোনো সিদ্ধান্ত নেই না। অর্থাৎ পরামর্শ বা সুরা ছাড়া তিনি কোনো সিদ্ধান্ত নেন না। অর্থাৎ তিনি তার কাজে বাকিদেরকেও সম্পৃক্ত করতে চান। পারিষদবর্গ কি জবাব দিল? পারিষদবর্গ পত্রের গুরুত্ব বুঝতে পেরে তারা বলল, আমরা তো অনেক শক্তিশালী এবং কঠোর যোদ্ধা। এর মাধ্যমে তারা কি বুঝালো? তারা বুঝিয়ে দিল যে যদি আপনি এই হুমকিকে মোকাবেলা করতে চান, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি, আমাদের সেনাবাহিনী সুসজ্জিত, শক্তিশালী, যুদ্ধের জন্য তৈরি, আমরা কঠোর যোদ্ধা। এবং এরপরে তারা বলল, قالوا نحن أولو قوة وأولو بأس شديد والأمر إليك فانظري ماذا تأمرين। কিন্তু সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত ক্ষমতা এটা তো আপনারই হাতে, কাজেই আপনি চিন্তা করে দেখুন যে এই পরিস্থিতিতে আপনি আমাদেরকে কি আদেশ দেবেন। তাদের প্রাথমিক রিয়েকশন, অভিমত এটাই ছিল যে আপনি যে কোনো আদেশ করুন না কেন, আমরা প্রস্তুত, আমরা তৈরি আছি। এমনকি যদি আপনি যুদ্ধেও যেতে চান, আমরা তার জন্য তৈরি রয়েছি। এবং এক প্রকার তারা হয়তো উৎসাহ দিচ্ছিল, ইতিবাচক সাড়া দিচ্ছিল এই কথা বলে যে আমরা তো এক শক্তিশালী এবং কঠোর যোদ্ধা। কিন্তু এরপরও তারা শেষ করলো যে চূড়ান্ত সিদ্ধান্ত আপনি গ্রহণ করবেন। কাজেই এই মুহূর্তে এসে রানীর পালা, তিনি তার জ্ঞান এবং বিশ্লেষণী ক্ষমতাকে কিভাবে ব্যবহার করবেন, নাকি সরাসরি অহংকার করে যুদ্ধে লিপ্ত হবেন।
সেই রানী পরিস্থিতির মোকাবেলা করতে চাইলেন যতটা সম্ভব সংঘাত এড়িয়ে, যতটা সম্ভব কোমলভাবে। সংঘাত যে কোনো বিবাদ ফয়সালা করার একটি উপায়, কিন্তু সেটা হচ্ছে শেষ অপশন, সবার শেষে। শুরুতেই কেন আমরা সংঘাতের দিকে যাব? অন্য কোনো উপায় থাকতে কেন সংঘাত? এবং এটা আমরা দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতেও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিও ছিল এটাই। তার সম্পর্কেও বর্ণনা করা হয়েছে, যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুইটা অপশন থাকতো, দুইটা উপায় থাকতো, তিনি সবসময় সহজ উপায়টাকে, সহজ অপশনটাকে গ্রহণ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও চাইতেন না যে সহজ কোনো উপায় থাকা সত্ত্বেও সংঘাতে জড়িয়ে যেতে, সেটা কুরাইশদের সঙ্গেই হোক বা অন্য যে কারোর সঙ্গেই হোক না কেন। এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি। সেই জন্য আমরা দেখতে পাই সুলহুল হুদাইবিয়াতে, হুদাইবিয়ার চুক্তি যখন হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চুক্তিকে গ্রহণ করলেন। যদিও বা সাহাবাদের মধ্যে অনেকে সেটাকে অপমানজনক মনে করছিলেন, তারা মানতে চাইছিলেন না এবং তারা যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন। কাজেই এখানে আরেকটি বিষয় মনে রাখতে হবে যে সংঘাত এড়ানো এর মানে এই নয় যে আমরা আমাদের নীতিকে বিসর্জন দিয়ে, দ্বীনের মূল নীতিগুলোকে বিসর্জন দিয়ে, ইসলামের সাথে আপোষ করে, দ্বীনের সাথে আপোষ করে তারপরে আমরা সংঘাত এড়াবো। আজকাল বিভিন্ন দেশে আমরা দেখতে পাই কুফফারদের সঙ্গে শান্তি আলোচনার নামে যেটা করা হয়ে থাকে, কুফফাররা ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হয় না যতক্ষণ না তারা মুসলিমদেরকে ইসলাম থেকে বের করে নিয়ে আসতে পারে। দ্বীনের কোনো বিষয় যতক্ষণ পর্যন্ত না ইসলাম থেকে বাদ দেওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই চুক্তিগুলো সম্পাদন করে না। কাজেই যদিও এগুলো বাহ্যিকভাবে বলা হয়ে থাকে শান্তি আলোচনা বা চুক্তি আলোচনা, মূলত এগুলো দ্বীনের নীতি বিসর্জন দেওয়ার আলোচনা। এগুলো কখনোই শান্তি আলোচনা নয়, এবং সত্যিকারের শান্তি এই চুক্তিগুলোর মাধ্যমে আগেও প্রতিষ্ঠা হয় না, পরবর্তীতেও প্রতিষ্ঠিত হয় না। শায়খ আনোয়ার তিনি বলেন, মানুষের হক কেড়ে নিয়ে তাদের মধ্যে মিথ্যে স্বাধীনতা বা নামে মাত্র এক টুকরো পতাকা ধরিয়ে দিয়ে শান্ত রাখার প্রক্রিয়া আর যাই হোক না কেন, এটাকে শান্তি প্রক্রিয়া বলা চলে না। যাই হোক, সেই পারিষদবর্গের জবাবে আল মালিকা বিলকিস তিনি কি বলেছিলেন? তিনি বললেন, قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون। রাজা বাদশাহরা যখন কোনো জনপদে প্রবেশ করে, অর্থাৎ বিজয়ীর বেশে প্রবেশ করে, তখন তারা সেই জনপদকে তছনছ করে দেয়, লণ্ডভণ্ড করে দেয় এবং সেইখানকার মর্যাদাবান ব্যক্তিদেরকে অপমানিত, অপদস্থ করে ছাড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রানীর কথার সমর্থনে বলেছেন, এবং তারা এটাই করে থাকে। ওয়াকাযালিকা ইয়াফআলুন। রানী এই বক্তব্যের মাধ্যমে আসলে কি বোঝাতে চাইলেন তার পারিষদবর্গকে? তিনি বললেন, রাজা বাদশাহরা যখন কোনো জনপদে প্রবেশ করে, অর্থাৎ যুদ্ধের মাধ্যমে বিজয়ীর বেশে প্রবেশ করে, তখন তারা সেখানে কি কি পরিবর্তন করে, কোন বিষয়টাকে তারা সম্পূর্ণ চেঞ্জ করে ফেলে, কি কি বিষয়কে তছনছ করে দেয়। তিনি বললেন, যখন কোনো জাতি অপর জাতিকে যুদ্ধে পরাজিত করে, তখন তারা সেই পরাজিত ভূমি জুড়ে তাণ্ডব চালায়, সমগ্র দেশকে নিজেদের করায়ত্ত করে নেয় এবং পরাজিত দেশের রাজা, সরকার, রাষ্ট্রপতি অর্থাৎ যারা আগের কাঠামোতে উপরে ছিল তাদেরকে যতটুকু সম্ভব অপমানিত এবং অপদস্থ করে ছাড়ে যখন আপনি কোনো সংঘাতে জড়িয়ে পড়েন। কারণ যখন আপনি যুদ্ধে লিপ্ত হন, যে কাঠামোকে ব্যবহার করে আপনি যুদ্ধ পরিচালনা করেন সেটা হচ্ছে এই গভর্নমেন্ট স্ট্রাকচার, রাষ্ট্র কাঠামো। কাজেই যখন আপনি পরাজয় বরণ করবেন, তখন বিজয়ীরা স্বাভাবিকভাবেই সেই স্ট্রাকচারকে সবার আগে ধ্বংস করবে এবং সেখানকার সিস্টেমকে সবার আগে পরিবর্তন করে ফেলবে। কারণ এই কাঠামো বা স্ট্রাকচার ব্যবহার করে আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। কাজেই প্রথম প্রতিশোধ এই বিষয়টার উপরেই নেওয়া হয়। আরেকটা বিষয়, যারা আগের কাঠামোতে সরকার, রাষ্ট্রপ্রধান, নেতা এই ধরনের সর্বোচ্চ পদে থাকে, পরাজয়ের পরে বিজয়ী দল এই সমস্ত আগের সম্মানিত ব্যক্তিদেরকে যতটুকু সম্ভব পারে অপমানিত করে এবং নিচে নামিয়ে ফেলে, তাদের সম্মানহানি করে। এই নীতিটা আসলে খুবই সিম্পল, সহজ একটা নীতি। কারণ তুমি আমার শত্রু, আমি তোমার বিরুদ্ধে জয়লাভ করেছি, তুমি আমার বিরুদ্ধে যুদ্ধ করার সাহস দেখিয়েছ, এখন আমি তোমাকে সবচেয়ে অপমানিত করব, সবচেয়ে নিচু করব, এখন তোমাকে আমি দেখে নেব। এবং এই ক্ষেত্রে যখন সম্পূর্ণ স্ট্রাকচারকে পরিবর্তন করে ফেলা হয়, সম্পূর্ণ কাঠামোকে পরিবর্তন করে ফেলা হয়, দেখা যায় যারা আগের গভর্নমেন্টে সব থেকে নিচু শ্রেণী ছিল, সব থেকে দুর্বল লোক ছিল, বঞ্চিত লোক ছিল, সেই স্থানীয় লোকেদেরকে নতুন বিজয়ী লোকেরা এসে তাদের সহযোগী হিসেবে গ্রহণ করে এবং তাদেরকে একেবারে উপরের শ্রেণীতে দালাল হিসেবে তাদেরকে নিযুক্ত করে দেয়। যে কোনো ধরনের যুদ্ধে এই ধরনের পরিবর্তনগুলো আমরা দেখতে পাই। তো রানী সেটাই বলতেন যে যদি আমরা সুলাইমানের সঙ্গে যুদ্ধ করতে যাই আর যদি সে বিজয়ী লাভ করে,
তাহলে তো আমাদের এই সম্পূর্ণ স্ট্রাকচার, সরকার ব্যবস্থা, সম্পূর্ণ রাষ্ট্রকে সে ধ্বংস করবে, এবং যারা আজকে আমরা এই সরকার ব্যবস্থার কারণে সম্মানিত অবস্থায় আছি তাদেরকে সে সব থেকে নিচু করে ফেলবে। আমাদের কর্মশেষ, আমাদেরকে তাড়িয়ে দেবে, আমাদের সম্পূর্ণ দেশকে সে সম্পদ হিসেবে, গনিমা হিসেবে গ্রহণ করবে। রানী বিলকিস তিনি ভাবছিলেন সুলাইমান আলাইহিসসালাম তিনিও হয়তো অন্য রাজা বাদশাদের মতোই সম্পদের কারণে তার এই রাজত্বকে দখল করতে চাচ্ছেন। এই জন্য বলেছেন যে তুমি আত্মসমর্পণ করে আমার কাছে এসে উপস্থিত হও। কিন্তু তিনি জানেন না যে সুলাইমান আলাইহিসসালাম তার ভূমিকা রাজা বাদশার ভূমিকার থেকেও অনেক ঊর্ধ্বে। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন সম্মানিত নবী। এবং এই প্রসঙ্গে শাইখ আনোয়ার তিনি বলেছেন যে যখন কোন একটি বিজয়ী শক্তি পরাজিত ভূমিতে যে ক্ষয়ক্ষতিগুলো সাধন করে, সেই প্রসঙ্গে তিনি বলেন যে আমরা যদি মুসলিম ভূমিগুলোর দিকে তাকাই, আমরা দেখতে পাই যে ইউরোপিয়ান শাসকেরা, ফ্রেঞ্চ, পর্তুগিজ, ব্রিটিশরা, তারা যখন মুসলিম ভূমিগুলোকে দখল করেছিল সেখানে তারা কত ধরনের সংকট সৃষ্টি করেছিল এবং কিভাবে তারা মুসলিমদের ভূমি থেকে সম্পদকে লুটপাট করেছে, এবং সব থেকে নিচু শ্রেণী যে সমস্ত ব্যক্তি ছিল তাদেরকে তারা তাদের দালাল এবং সহযোগী হিসেবে মুসলিমদের উপরে শাসক হিসেবে চাপিয়ে দিয়ে গেছে, যাদের শেষ অংশ এখনো পর্যন্ত মুসলিমদের উপরে বসে আছে, যাদের দুর্ভোগ আমরা এখনো পর্যন্ত পোহাচ্ছি। এর কারণ হচ্ছে তারা মুসলিম ভূমিতে প্রবেশ করেছে যুদ্ধের মাধ্যমে, সংঘাতের মাধ্যমে। কাজেই পরবর্তী সময়ে এর যে ক্রোধ, সেটা এই সম্পদ লুট করে তারা প্রশমিত করার চেষ্টা করেছে। আমাদের দেশে প্রবেশ করেছে, আমাদের ভূমিতে প্রবেশ করেছে, আমাদের সমস্ত সম্পদ তারা ছিনিয়ে নিয়ে গেছে। এমনকি আমাদের ভারতবর্ষের ইতিহাস আমরা দেখতে পাই, পলাশী যুদ্ধের পরবর্তী সময়ে যখন ইংরেজরা বিজয় লাভ করলো তখন একটি ভয়ঙ্কর দুর্ভিক্ষ ঘটল, এবং 47-এর আগে 1943 সালে তখনও এই বাংলায়, যেটা ভারতবর্ষের সব থেকে সমৃদ্ধশালী সম্পদশালী অঞ্চল ছিল, আরেকটি দুর্ভিক্ষ, দারিদ্রতা সেখানে দেখা গেল। তারা প্রবেশ করেছে সম্পদের লোভে, এবং আসার সময়, যাওয়ার সময়, পুরো সময়টাই তারা সমস্ত সম্পদ লুট করে নিয়ে গিয়েছে। কাজে এই বিষয়গুলো মাথায় রেখে রানী বিলকিস তিনি ভাবলেন, যুদ্ধ না করে আমি বরং তাদেরকে কিছু উপঢৌকন পাঠাই, উপহার পাঠাই, হাদিয়া তোহফা পাঠাই, পাঠিয়ে দেখি যে তাদের কি রিয়াকশন, কি প্রতিক্রিয়া সৃষ্টি হয়, দূতেরা কি জবাব নিয়ে আসে। এই প্রস্তাব রানীর একটা বুদ্ধিমত্তার পরিচয় বহন করে, কারণ তিনি বুঝতে পারবেন যদি শুধুমাত্র সম্পদের কারণেই সুলাইমান আলাইহিস সালাম এই পত্র পাঠিয়ে থাকেন, আর সম্পদ যদি বিনা যুদ্ধেই সুলাইমান আলাইহিস সালাম পেতে শুরু করেন, রানী সম্পদ পাঠিয়ে দিচ্ছেন, তাহলে তো এর মাধ্যমে বোঝাই যাবে যে সুলাইমান আলাইহিস সালাম একজন সাধারণ রাজা বাদশাহ, সম্পদের কারণে তিনি এই ভূমিকা দখল করতে চাচ্ছেন। যখন সেই হাদিয়া সুলাইমান আলাইহিস সালামের কাছে নিয়ে আসা হলো, সুলাইমান আলাইহিস সালাম তখন তিনি কি বললেন? তিনি বললেন, فَلَمَّا جَاءَ سُلَيْمَانَ قَالَ أَتُمِدُّونَنِ بِمَالٍ فَمَا آتَانِيَ اللَّهُ خَيْرٌ مِّمَّا آتَاكُمْ بَلْ أَنتُم بِهَدِيَّتِكُمْ تَفْرَحُونَ। তোমরা কি এই সমস্ত ধন সম্পদ পাঠিয়ে আমাকে সাহায্য করার জন্য এসেছো? অথচ আল্লাহ যা কিছু আমাকে দিয়েছেন সেটা তোমরা যা এনেছো তার থেকে অনেক অনেক উৎকৃষ্ট, অনেক উত্তম। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমরা আমাকে টাকা পয়সা, সম্পদ এগুলো উপহার দিতে যাচ্ছ? তিনি প্রথম কথা যেটা বললেন সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাকে যা দিয়েছেন সেটা তোমরা যা এনেছো তার থেকে অনেক গুণে উত্তম, তোমরা আমাকে আর কি দিতে পারো। এখানে তাফসীরকারগণ তারা বলেছেন যে সুলাইমান আলাইহিস সালাম দুনিয়াবি পার্থিব সম্পদের কথা বুঝাননি, যদিও বা তার কাছে যে পার্থিব সম্পদ ছিল সেটাও তাদের উপহার উপঢৌকনের থেকে অনেক গুণে বেশি ছিল, শ্রেষ্ঠ রাজত্ব সুলাইমান আলাইহিস সালামের অধিকারে। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে নবুয়তের কথা। যে শ্রেষ্ঠত্বের কথা সুলাইমান আলাইহিস সালাম বুঝিয়েছেন সেটা হচ্ছে এই নবুয়তের কথা, ওহির ইলম, দ্বীনের জ্ঞান, সত্যিকারের হক বাতিল চেনার ক্ষমতা, এই বিষয়গুলোকে সুলাইমান আলাইহিস সালাম বুঝিয়েছেন। এটাকেই তিনি বলেছেন আমার কাছে যা আছে সেটা তোমাদের এই বস্তুগুলো থেকে উত্তম। তারপরে তিনি বললেন, তোমরা তোমাদের এই উপহারগুলো নিয়ে কতই না উৎফুল্ল, আনন্দ বোধ করছো। অর্থাৎ সুলাইমান আলাইহিস সালাম তিনি বুঝিয়ে দিলেন যে তোমরা আমাকে এই উপহারগুলো দিয়ে ভাবছিলে যে আমাকে কিনে নেবে, আমাকে ক্রয় করা সম্ভব নয়, আমাকে এই হাদিয়া তোহফা দিয়ে তোমরা খুশি করতে পারবে না। দুনিয়াবি একজন রাজা বাদশাকে সম্পদ দিয়ে কেনা যেতে পারে, কিন্তু তোমরা আমাকে এর মাধ্যমে ক্রয় করতে পারবে না, খুশি করতে পারবে না। তোমরা কতই না উৎফুল্ল বোধ করছো। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন, ارجع إليهم فلنأتينهم بجنود لا قبل لهم بها ولنخرجنهم منها أذلة وهم صاغرون।
বরং তোমরা এগুলো তার কাছে ফিরিয়ে নিয়ে যাও যে তোমাদেরকে এগুলো দিয়ে পাঠিয়েছে, এবং তাকে বলো আমি অবশ্যই তোমাদের মোকাবেলায় এমন এক বাহিনী নিয়ে হাজির হব যাকে প্রতিরোধ করার শক্তি তোমাদের নেই, এবং আমি অবশ্যই তাদেরকে সেই জনপদ থেকে লাঞ্ছিতভাবে বের করে দেব, পরিণামে সবাই হবে অপমানিত। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম দৃঢ়তার সঙ্গে তার পূর্বের সিদ্ধান্তকে আবারও জানিয়ে দিলেন। তিনি বললেন, ফিরে যাও যারা এই সমস্ত তোহফা পাঠিয়েছে তাদের কাছে, এবং গিয়ে বলো এমন এক সৈন্য দল বাহিনী আমি পাঠাচ্ছি যাদেরকে মোকাবেলা করার কোনো ক্ষমতাই তোমাদের নেই, এবং যখন আমরা প্রবেশ করব তোমাদের দেশ থেকে তোমাদেরকে অপমান করে তাড়িয়ে দেওয়া হবে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই সমস্ত তোহফা তোমরা নিয়ে ফেরত যাও, প্রত্যাখ্যান করলেন। প্রতিনিধি দল রানীর কাছে ফিরে এসে রিপোর্ট জানালো যে সুলাইমান এই তোহফাগুলোকে ফিরিয়ে দিয়েছেন। রানী তার মধ্যে একটি উপলব্ধি সৃষ্টি হল। তিনি বুঝতে পারলেন যে এই ব্যক্তি সুলাইমান আর 10 জন রাজা বাদশাহ বা শাসকের মতো নন, দুনিয়া লোভী কোনো সম্পদ লোভী কোনো ব্যক্তি নন। তিনি দুনিয়া চাচ্ছেন না, বরং তার উদ্দেশ্য অন্য কিছু, হয়তো আরো কোনো মহৎ উদ্দেশ্য রয়েছে। এটা হচ্ছে প্রথম উপলব্ধি দ্বীনের দিকে রানী বিলকিসকে নিয়ে আসার জন্য প্রথম পদক্ষেপ। যদিও সুলাইমান আলাইহিস সালাম তাকে স্পষ্ট হুমকি দিয়েছেন, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে তোমাদেরকে সেখান থেকে লাঞ্ছিতভাবে বের করে দেওয়া হবে, অপমানিত করা হবে, আমরা সেনাবাহিনী নিয়ে তোমাদের মোকাবেলা করব, এরপরও রানী চেষ্টা করলেন যুদ্ধে না জড়িয়ে শান্তিপূর্ণভাবে বিষয়টা সমাধান করার জন্য। সুলাইমান আলাইহিস সালামের কাছে তিনি পৌঁছানোর সিদ্ধান্ত নিলেন, এবং সিদ্ধান্ত নিলেন যুদ্ধে না গিয়ে বরং কোনো প্রতিনিধি দল না, তিনি সরাসরি নিজে যাবেন, নিজে গিয়ে দেখা সাক্ষাৎ করবেন। এই জন্য তিনি তার সঙ্গী সাথী বহর প্রস্তুত করলেন। তাদেরকে নিয়ে তিনি সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য রওনা দিলেন। এদিকে রানী ইয়েমেন থেকে, সাবা থেকে রওনা দিয়েছেন জেরুজালেমের উদ্দেশ্যে, আর ওইদিকে সুলাইমান আলাইহিস সালাম জেরুজালেমে তার পারিষদবর্গের নিয়ে তিনি সভায় উপস্থিত। সেখানে কি ঘটছে দেখুন। সুলাইমান আলাইহিস সালাম তিনি তার পারিষদবর্গকে বললেন, قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين। হে আমার পারিষদবর্গ, তারা আমার কাছে আত্মসমর্পণ করতে আসার আগেই কে আছো তাদের সেই সিংহাসনকে আমার কাছে নিয়ে আসতে পারবে। হুদহুদ সেই পাখি যখন রিপোর্ট প্রকাশ করেছিল, সে তাদের আভিজাত্যের, তাদের সাম্রাজ্যের প্রতীক হিসাবে কিসের বর্ণনা দিয়েছিল? সাবা রাজ্যের সেই সিংহাসনের কথা। সিংহাসন হচ্ছে তাদের রাজত্বের প্রতীক, তাদের গর্ব অহংকার, তাদের শ্রেষ্ঠ বিষয়। এরকম সিংহাসন শুধুমাত্র সাবা রাজ্যেই ছিল, যেটা আর কোথাও ছিল না, তাদের একটা ইউনিক প্রতীক। সুলাইমান আলাইহিস সালাম বললেন যে কে আছো এমন, তারা সেখান থেকে এখানে আসার আগেই সেই সিংহাসনকে উঠিয়ে এখানে নিয়ে আসতে পারবে। এখন এখানে আমাদের কিছু বিষয় জেনে রাখা প্রয়োজন যে সুলাইমান আলাইহিস সালাম যে ঘটনাগুলো সংঘটিত করছেন, সিংহাসনটাকে সেখান থেকে নিয়ে আসা, এবং এই যে রানীর কাছে পত্র পাঠাচ্ছেন, বা আরো যে ঘটনাগুলো সামনে ঘটবে, কেন তিনি এগুলোকে সংগঠন করছেন, কি উদ্দেশ্যে? তাফসীর কারগণ তারা এর উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তিনি চাইলেন তার নবুয়াতকে সেই রানীর সামনে প্রমাণ করতে, এবং এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামকে যে মুজিজাগুলো দিয়েছিলেন সেগুলো তার সামনে উপস্থাপন করছিলেন। আম্বিয়া আলাইহিমুস সালাম তারা যে সত্যিকারের নবী, এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিছু মুজিজা দিয়ে থাকেন, যে মুজিজাগুলো তারা সংগঠিত করেন প্রমাণ হিসেবে তারা হচ্ছেন সত্যিকারের নবী। ঠিক তেমনি ভাবে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের ক্ষেত্রে তার গোটা সাম্রাজ্যই ছিল তার মুজিজা, তার রাজত্ব, তার শক্তি ক্ষমতা, এটাই হচ্ছে তার নবুয়তের প্রমাণ। কাজে এই প্রমাণকে সুলাইমান আলাইহিস সালাম ব্যবহার করতে যাচ্ছেন, যেটা সেই রানীর হয়তো ইসলাম গ্রহণের জন্য একটি উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারে। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটাই দোয়া করে বলেছিলেন, ইয়া আল্লাহ, তুমি আমাকে এমন এক সাম্রাজ্য দান করো যা আমার পরে আর কেউ কোনোদিন লাভ করতে পারবে না, শ্রেষ্ঠ সাম্রাজ্য। সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব, তার সাম্রাজ্য, এটাই হচ্ছে তার মুজিজা। এগুলোকে ব্যবহার করে তিনি সেই রানীকে ইসলামের দিকে আহ্বান করতে চাচ্ছিলেন, যেন তিনি বুঝতে পারেন যে তিনি কোনো সাধারণ বাদশা নন, সাধারণ কোনো রাজা নন, বরং তিনি একজন আল্লাহর নবী। কাজেই সেই রানী ইয়েমেন থেকে যখন জেরুজালেমে এসে পৌঁছাবেন, তার আসার আগেই জেরুজালেম থেকে পৌঁছাতে হবে ইয়েমেনে, ইয়েমেন থেকে আবার আসতে হবে জেরুজালেমে। তারা পৌঁছানোর আগেই সেই সিংহাসনকে এখানে নিয়ে আসতে হবে। নিঃসন্দেহে এটা বেশ আশ্চর্যজনক একটা বিষয়। প্রথমে কে এই কাজ করতে চাইল? প্রথমে যে কাজ করার জন্য রাজি হলো সে হচ্ছে ইফরিত মিনাল জিন। ইফরিত এই শব্দের অর্থ আমরা বলতে পারি এভাবে, যে কোনো একটি কাজে সুদক্ষ, বিশেষজ্ঞ, এক্সপার্ট। কোন একটা কাজ করতে করতে যখন সর্বোচ্চ পর্যায়ে কেউ পৌঁছে যায় তাকে বলা হয় তাকে ইফরিত। ইফরিত মিনাল জিন, জিনদের মধ্যে সবচেয়ে সুদক্ষ ইফরিত। সে বলল যে সে এই কাজ করার জন্য তৈরি, এবং সে প্রস্তাব দিয়ে বলল
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এক ইফরিত শক্তিশালী এক জিন সে বলল, আপনার বর্তমান স্থান থেকে, আপনার এই মজলিস থেকে উঠার আগেই সেটাকে আমি আপনার কাছে নিয়ে আসব। অবশ্যই আমি এই বিষয়ের উপরে বিশ্বস্ত, অবশ্যই আমি এই বিষয়ের উপরে ক্ষমতাবান। সেই জিন নিজের যোগ্যতা, নিজের সিভি সে প্রেজেন্ট করছে সুলাইমান আলাইহিস সালামের কাছে এবং যোগ্যতা প্রমাণ দিয়ে বলছে, আমি বিশ্বস্ত, আমি ক্ষমতাবান, আপনার এই দরবার থেকে উঠার আগে এই সিংহাসনকে আমি নিয়ে আসার ক্ষমতা রাখি। এবং সুলাইমান আলাইহিস সালামের দরবার সম্পর্কে বলা হয়ে থাকে, সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তার মাজলিসুল কাদা, সেখানে বসতেন ফজর থেকে জোহর পর্যন্ত। এই সময়টা তিনি রাজকার্য সভা পরিচালনা করতেন, তার যেই সংসদ তিনি সেটাকে পরিচালনা করতেন। যে প্রস্তাব দেওয়া হয়েছিল তার ভিত্তিতে আমরা বলতে পারি যে সিংহাসন নিয়ে আসার জন্য যে সময় বরাদ্দ করা হয়েছে, অর্থাৎ সেই জিন বলছে যে আপনি আপনার সভা থেকে ওঠার আগেই আমি আপনাকে সিংহাসন এনে উপস্থাপন করব, এর থেকে আমরা বুঝতে পারি যে কয়েক ঘন্টা সময় সে চেয়েছিল। তার মানে বোঝা যাচ্ছে জেরুজালেম থেকে ইয়েমেন যাওয়া, ইয়েমেন থেকে আবার জেরুজালেমে ফেরত আসা, এর জন্য সময় চেয়েছে সে কয়েক ঘন্টা, 4 থেকে 5 ঘন্টা। বর্তমান সময়ে আমরা দেখতে পাই এই দীর্ঘ দূরত্ব পাড়ি দেওয়ার জন্য উড়োজাহাজে করেও এই একই রকম সময় লাগে। কাজেই সেই ইফরিত মিনাল জিন তার গতিবেগও ছিল সেই একই রকমের। আল্লাহু আলাম এই কাজ করতে তার কতটুকু সময় লাগতো, কিন্তু বলা হয়ে থাকে যে ফজর থেকে জোহর পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাম দরবারে বসতেন, সেই সময়টাই সে চেয়েছিল, কয়েক ঘন্টার সময়। যেই সময়ে সেই যুগে এই দীর্ঘ দূরত্ব এই এতটুকু সময়ের মধ্যে পাড়ি দেওয়া, এটা ছিল একটি অকল্পনীয় বিষয়, কারণ সেই সময়ে সব থেকে দ্রুতগতির বাহন ছিল উট এবং ঘোড়া। এই প্রস্তাব যথেষ্ট ভালো প্রস্তাব, গ্রহণযোগ্য প্রস্তাব, কিন্তু মজার ব্যাপার হলো সুলাইমান আলাইহিস সালাম এই প্রস্তাবকে নাকচ করে দিলেন, কারণ তিনি এর থেকেও ভালো আরেকটা প্রস্তাব লাভ করলেন। কয়েক ঘন্টা সময় যথেষ্ট নয়, এর থেকেও দ্রুত গতির অল্প সময়ে কাজ করা চাই। আরেকটি প্রস্তাব তিনি পেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযী ইনদাহু ইলমুল মিনাল কিতাব। এই প্রস্তাব দিয়েছে এমন এক ব্যক্তি যার কাছে রয়েছে ইলমুল মিনাল কিতাব, কিতাবের জ্ঞান তার কাছে রয়েছে। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারছি যে জ্ঞানের শক্তি এটা ফুটে ওঠে। যার মধ্যে জ্ঞান ছিল, সে জিনদের মধ্যে যে সুদক্ষ ইফরিত, তার থেকেও একটা ভালো প্রস্তাব নিয়ে আসলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করে বলেন, قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। যার কাছে আল্লাহর কিতাবের ইলম ছিল, ইলমুল মিনাল কিতাব ছিল, সে বলল, আপনার চোখের পলক ফেলার আগেই সেটাকে আমি আপনার কাছে নিয়ে আসবো। চোখের পলক ফেলার আগেই সেই সিংহাসন আমি আপনার সামনে এসে উপস্থাপন করব। ইলমের ক্ষমতা, আমরা জানি ইলম হচ্ছে শক্তি, নলেজ ইজ পাওয়ার, কিন্তু সেটা কি ধরনের ইলম ছিল, কি ধরনের জ্ঞান ছিল, এর বিস্তারিত বর্ণনা আমাদের জানা নেই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র এতটুকুই বর্ণনা করেছেন, কিতাবের ইলম, ইলমুল মিনাল কিতাব। এখন এটা কোন কিতাব, দাউদ আলাইহিস সালামের কিতাব নাকি অন্য কোনো কিতাব, এই বিষয়ে আমরা আলোচনায় অগ্রসর হব না, কারণ এটা হচ্ছে ইলমুল গাইব বা আল্লাহর জ্ঞানের অন্তর্ভুক্ত, যেটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন, অদৃশ্যের জ্ঞান। এক্ষেত্রে আমরা কোনো ইসরায়েলি বর্ণনা রেওয়ায়াতের দিকে যাব না, কাল্পনিক কিচ্ছা কাহিনীর দিকে না গিয়ে আমরা আমাদের বর্ণনাকে এখানে সীমাবদ্ধ করব। বরং আমরা নিশ্চিতভাবে যেটা জানি সেটাই বলবো, যেটা হচ্ছে কিতাবের ইলম ছিল, এবং এখান থেকে যে শিক্ষাটি আমাদের জন্য প্রয়োজন সেটা হচ্ছে ইলমের শক্তি, জ্ঞান, এটা হচ্ছে শক্তির উৎস। যাই হোক, চোখের পলকে সিংহাসন চলে আসলো সুলাইমান আলাইহিস সালামের চোখের সামনে। সুলাইমান আলাইহিস সালামের অধীনে আল্লাহ সুবহানাল্লাহ এই ধরনের শক্তিগুলোকে দিয়েছেন। তাহলে আমরা বুঝতে পারি এটাও একটা প্রমাণ সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব কত শক্তিশালী ছিল, যেটা সেই যুগে চিন্তাও করা যায় না। চোখের পলকে সিংহাসন সেই ইয়েমেন থেকে জেরুজালেমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিয়ে আসার ক্ষমতা দান করেছিলেন। এরকম একটা ঘটনা সংঘটিত হলো। প্রথম রিয়াকশন কি সুলাইমান আলাইহিস সালামের? সুলাইমান আলাইহিস সালাম তিনি যখন দেখলেন তার সামনেই দাঁড়ানো সিংহাসন, তখন তিনি বললেন, এটা হচ্ছে আমার রবের অনুগ্রহ। তিনি সেই কৃতিত্ব, এই ক্রেডিট সেই জ্ঞানী ব্যক্তিকে দিলেন না, কিংবা বললেন না যে তার এই বিশেষ জ্ঞান রয়েছে, কৃতিত্ব রয়েছে, এই জন্য সে এটাকে নিয়ে আসতে পারলো, বরং তিনি বললেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি অনুগ্রহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নিয়ামত। এবং এই বিষয়টা আমাদের বিশ্বাসের অংশ হওয়া উচিত, যেটা আমরা সবসময় সচেতনভাবে, যেটা প্রয়োজন সচেতনভাবে আমাদের মানসিকতায় উপস্থিত থাকা। যখনই যে কোনো বিষয় ভালো ঘটে আমরা অনেক সময় নিজেদের দিকে কৃতিত্ব আরোপ করতে চাই, কিন্তু তা উচিত নয়। আমাদের উচিত যা কিছু ভালো আল্লাহর পক্ষ থেকে, এবং যা কিছু ভুল আমরা করে থাকি, যে বিপর্যয় আমাদের জীবনে আসে, সেগুলো আমাদের নিজেদের দোষেই আসে। যা কিছু ভালো এটা ঘটে আল্লাহর পক্ষ থেকে। فَلَمَّا رَآهُ مُسْتَقِرًّا عِندَهُ قَالَ هَذَا مِن فَضْلِ رَبِّي لِيَبْلُوَنِي أَأَشْكُرُ أَمْ أَكْفُرُ। এরপর সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাকে পরীক্ষা করছেন, আমি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ সেটা দেখার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যা কিছু দিয়েছেন এগুলো সবই হচ্ছে আমার জন্য পরীক্ষা, এটা দেখার জন্য যে আমি কৃতজ্ঞতা আদায় করছি কিনা। এরপর তিনি বললেন, ومن شكر فإنما يشكر لنفسه ওমান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে কৃতজ্ঞ হয় সে নিজের জন্যই কৃতজ্ঞ হয়, নিজের নফসের উপকারের জন্যই কৃতজ্ঞ হয়। যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, এর মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো উপকার করি না, বরং আমরা আমাদের নিজেদেরই উপকার করে থাকি। এবং তিনি আরো বললেন, ومن كفر فإن ربي غني كريم আর যে ব্যক্তি প্রত্যাখ্যান করে, কুফরি করে, সে যেন জেনে রাখে আমার মালিক সব ধরনের অভাব থেকে মুক্ত এবং একান্ত মহানুভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সব ধরনের অভাব থেকে মুক্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো চাহিদা নেই। কাজেই আপনি যদি আপনার কৃতজ্ঞতা প্রকাশ না করেন, আমাদের জেনে রাখা উচিত এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিন্দুমাত্র কোনো ক্ষতি নেই, কোনো প্রয়োজন নেই। এই বিষয়গুলো মাঝে মাঝে আমাদের নিজেদেরকে স্মরণ করিয়ে দেওয়া প্রয়োজন, কারণ সামান্য কিছু কাজের কারণে বিভিন্ন সময় শয়তান আমাদের মধ্যে কুমন্ত্রণা প্রদান করে এবং এই ধরনের মনোভাবকে জাগিয়ে দেওয়ার চেষ্টা করে যে আমরা দিনের জন্য এই কাজ করছি, টাকা পয়সা দিয়ে এত খেদমত করছি, আল্লাহর দিনে এত উপকার করছি। না, আল্লাহর দিনের জন্য যে সময় বা শ্রম আমরা দিচ্ছি এটা আমাদের নিজেদের উপকারের জন্য প্রয়োজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোনো প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনের জন্য আমাকে দরকার নেই, আপনাকে দরকার নেই, কাউকেই দরকার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো জন্য মুখাপেক্ষী নন, বরং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী। আমরা আমাদের নিজেদের উপকারের জন্য এই কাজগুলো করে থাকি, যেগুলোর মাধ্যমে আমাদের উপকার হয়। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন, সিংহাসন যখন সামনে এসে গেল, তিনি বললেন তার সিংহাসনের আকৃতি কিছুটা পরিবর্তন করে দাও, সামান্য কিছু সাজসজ্জা পরিবর্তন করো, কিছুটা পরিবর্তন করো। কেন? انظر أتهتدي أم تكون من الذين لا يهتدون, আমরা দেখব সে সত্যিই এটাকে শনাক্ত করতে পারে কিনা, নাকি সে তাদের মধ্যে শামিল হয়ে যায় যারা কোনো পথের দিশা পায় না। পরিবর্তন করে নিয়ে আসা হলো সিংহাসনের চেহারায় সামান্য কিছু পরিবর্তন, মূল কাঠামো একই থাকলো, সিংহাসনের যে সৌন্দর্য, যে স্ট্রাকচার, সেগুলোর কোনো পরিবর্তন ঘটলো না, অপ্রত্যাশিত কোনো পরিবর্তন আসলো না, শুধু সামান্য কিছু পরিবর্তন আসলো। এরপর যখন ইয়েমেন থেকে সফর করে রানী জেরুজালেম এসে পৌঁছালেন, তাকে জিজ্ঞাসা করা হলো সিংহাসন দেখিয়ে, দেখুন তো আপনার সিংহাসন দেখতে এইরকমই ছিল কিনা। এখানে একটি সহজ প্রশ্ন করা হয়েছে যে এটা কি আপনার সিংহাসনের মতো, ইয়েস অর নো, হ্যাঁ অথবা না, এই ধরনের একটা প্রশ্ন। সরাসরি যে কোনো একটা উত্তর তিনি দিতে পারতেন। আরেকটি বিষয় লক্ষণীয়, যে বিষয়টা নিয়ে তাদের মধ্যে গর্ব ছিল, অহংকার ছিল, সাবার সেই বিশাল সিংহাসন, একই রকম একটা সিংহাসন দেখা যাচ্ছে সুলাইমান আলাইহিস সালামের কাছেও রয়েছে। কাজেই এটা সেই রানীর মধ্যে থাকা গর্ব অহংকারকে দমন করতেও সহায়ক হলো, যেন তিনি সেই জন্য নিজেদেরকে খুব বেশি শক্তিশালী বা অভিজাত মনে করতে না শুরু করেন। একই রকম সিংহাসন সুলাইমানের কাছেও আছে, কাজেই তাদের সেই শ্রেষ্ঠত্ব অহংকার থাকলো না। এরপরেও যখন প্রশ্ন করা হলো যে এটা কি একই রকম সিংহাসন কিনা দেখুন তো, তখন তিনি একটি খুবই কৌশলী উত্তর দিলেন, ডিপ্লোম্যাটিক আনসার দিলেন, হ্যাঁ না কিছুই বললেন না, বললেন ক্বালাত কাআন্নাহু হু, তিনি বললেন এটা তো দেখতে একই রকম মনে হচ্ছে, হ্যাঁ অথবা না, মাঝামাঝি একটা উত্তর দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, সুলাইমান আলাইহিস সালাম বললেন, وأوتينا العلم من قبلها وكنا مسلمين وصدها ما كانت تعبد من دون الله إنها كانت من قوم كافرين। এই ঘটনার আগেই আমাদের কাছে সঠিক ইলম এসে পৌঁছে গেছে এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করেছি। সেই রানীকে যে জিনিসটি ঈমান আনতে বাধা দিয়েছিল সেটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে অন্যের গোলামি করা। কাজেই এতদিন পর্যন্ত সে ছিল কাফের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যেই রানী, সাবার রানী, সে অমুসলিম ছিল, কাফের ছিল, তার কারণ হচ্ছে তার পারিপার্শ্বিকতা, তার পরিবেশ, তার বেড়ে ওঠার পরিবেশ। সেটা ছিল দূষিত একটি কুফরি সমাজ, কুফরি সিস্টেম। কাজেই তিনি সেই পরিবেশেরই একজন মানুষ হিসেবে বেড়ে উঠেছেন। সেখান থেকে বের করে নিয়ে এসে ইসলামে প্রবেশ করানোর জন্য যে কাজগুলো করা প্রয়োজন সেগুলো করছেন সুলাইমান আলাইহিস সালাম। তিনি যখন উপঢৌকন প্রত্যাখ্যান করে ফেরত পাঠালেন, সেটা ছিল প্রথম স্টেপ সেই রানীকে ইসলামের দিকে নিয়ে আসার জন্য। অবিকল সেই সিংহাসন যখন তার সামনে উপস্থাপন করা হলো,
তিনি বলতেও পারছেন না যে এটা তো আমারই সিংহাসন, কারণ কিভাবে নিয়ে আসা সম্ভব। তিনি সেই সাথে সাথে ইয়েমেন থেকে রওনা দিয়েছেন। এই সময়ের মধ্যে 2 বার সে পথ অতিক্রম করা, জেরুজালেম থেকে ইয়েমেনে যাওয়া, ইয়েমেন থেকে আবার সিংহাসন নিয়ে আসা, এটা তো সম্ভব নয়। আবার দেখতে একই রকম মনে হচ্ছে। কাজেই অবিকল সেই সিংহাসনকে রানীর সামনে উপস্থাপন করা, সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের যে শক্তি এটাকে তার সামনে প্রদর্শন করা, এটা ছিল আরেকটি স্টেপ সেই রানীকে ইসলামের দিকে নিয়ে আসার জন্য। তাকে বলা হলো, সুলাইমান আলাইহিস সালাম তাকে বললেন, সুলাইমান আলাইহিস সালাম তৃতীয় স্টেপ তাকে দিলেন যার মাধ্যমে তিনি ইসলামে প্রবেশ করতে পারেন। তাকে বলা হলো, স্যার হে প্রবেশ করো। স্যার এই শব্দের অর্থ হচ্ছে, সুলাইমান আলাইহিস সালামের একটি বিশেষ প্রাসাদ ছিল, স্ফটিক নির্মিত প্রাসাদ, কাচের প্রাসাদ, এক ইউনিক স্থাপনা। সেই প্রাসাদে বেশ আশ্চর্যজনক কিছু বিষয় ছিল। তার মধ্যে একটা হচ্ছে সেই প্রাসাদের তলদেশ, প্রাসাদের মেঝেটা ছিল স্বচ্ছ স্ফটিক বা কাচের তৈরি। সেই নিচে কি আছে সেটা দেখা যাচ্ছে। সেই প্রাসাদের নিচে মেঝে নিচ দিয়ে বয়ে যাচ্ছে নদী, বয়ে যাচ্ছে ঝর্ণা। অর্থাৎ প্রাসাদটাকে বানানো হয়েছে পানির উপরে। সুবহানাল্লাহ। কাচের মেঝে এবং এমন কাজ যেটাকে সেই সময় মানুষ হয়তো তখনও তারা জানতো না, স্বচ্ছ দেখা যাচ্ছে এর নিচে কি আছে। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম যখন সেই রানীকে আহ্বান করলেন প্রাসাদে প্রবেশ করার জন্য, রানী এই অভাবনীয় প্রযুক্তির সঙ্গে তখনও পরিচিত নন, তিনি জানেন না। কাজেই তিনি ভাবলেন যেহেতু যা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে এর তলদেশ, অর্থাৎ পানি প্রবাহিত হচ্ছে, এটাকে অতিক্রম করে তাকে প্রাসাদে প্রবেশ করতে হবে। কাজেই পানি অতিক্রম করার আগে তিনি তার জামার নিচের অংশ কিছুটা উপরে তুললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বর্ণনা করে বলেছেন, فَلَمَّا رَأَتْهُ حَسِبَتْهُ لُجَّةً وَكَشَفَتْ عَن سَاقَيْهَا। যখন তিনি প্রাসাদের আয়নাসমূহ সেই তলদেশকে দেখলেন, তখন তার কাছে মনে হলো এই যেন স্বচ্ছ জলাশয়, এবং এটা মনে করে তার উভয় হাঁটু পর্যন্ত কাপড় তিনি টেনে তুলে ফেললেন। এখন এই বিষয়টি নিঃসন্দেহে খুবই লজ্জাকর, একটি বিব্রতকর বিষয় ছিল। কেন বিব্রতকর? কারণ এটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে সেই রানী যে রাজত্বে বসবাস করছে তার যে সমস্ত প্রযুক্তিগত উৎকর্ষ রয়েছে সেটা সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের প্রযুক্তিগত উৎকর্ষ থেকে অনেক অনেক পেছনে। তিনি এই প্রযুক্তির ব্যাপারে কিছুই জানেন না। যদি জানতেন তাহলে তিনি পানি মনে করে তার উপর দিয়ে হেঁটে যাওয়ার জন্য কাপড় টেনে তুলতেন না। কারণ এটা হচ্ছে স্বচ্ছ স্ফটিক নির্মিত মেঝে, যার উপর দিয়ে তিনি কাপড় না তুলেই হেঁটে যেতে পারবেন। এর নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। এই অনভ্যস্ততা, এই প্রযুক্তি সম্পর্কে না জানা, এটা তার জন্য একটা লজ্জার কারণ ছিল, বিব্রতকর বিষয় ছিল। এতগুলো আয়োজন সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম কেন করেছেন? সেই রানীকে দেখানোর জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি কি নিয়ামত দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মুজিজাগুলো দিয়েছেন প্রমাণ হিসেবে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের নবুয়তের, সেই প্রমাণগুলোকে তিনি ব্যবহার করেছেন সেই রানীকে দিন বুঝতে সাহায্য করার জন্য। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তাকে বললেন এটা হচ্ছে একটি স্ফটিক নির্মিত প্রাসাদ। এই তথ্য, এই উপস্থাপনা, এটা ছিল ইসলামের পথে সেই রানীর জন্য তৃতীয় এবং শেষ স্টেপ। তিনি আত্মসমর্পণ করলেন এবং বললেন, قالت رب إني ظلمت نفسي وأسلمت مع سليمان لله رب العالمين। হে আমার মালিক, আমি এতদিন পর্যন্ত আমার নিজের উপরে জুলুম করে এসেছি, আজ আমি সুলাইমানের সাথে আনুগত্যের স্বীকৃতি দিলাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। সেই রবের প্রতি আনুগত্যের স্বীকৃতি দিলাম যিনি জগৎসমূহের রব। রানী নিজেকে সমর্পণ করলেন বিশ্বজগতের পালনকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তিনি হয়ে গেলেন মুসলিম, হয়ে গেলেন আত্মসমর্পিত। কুরআনে সাবার রানীর বর্ণনা এখানেই শেষ। এখন এই ঘটনার যদি সঠিক ডিরেকশন আমাদের জানা না থাকে তাহলে এখান থেকে আমরা কখনোই শিক্ষাগুলোকে গ্রহণ করতে পারবো না। শায়েখ আনোয়ার তিনি বলেন, আমরা আগেও বলেছি, এর বাইরে আমরা জানি না, এর বাইরে আমরা বর্ণনা করব না ইসলাম গ্রহণ করার পরে পরবর্তী ঘটনা কি ঘটেছিল। কারণ সেই সম্পর্কে অনেক ধরনের কল্পকাহিনী, কেচ্ছা কাহিনী, রূপকথা প্রচলিত রয়েছে যেগুলোকে নিশ্চিতভাবে বলার জন্য কোনো প্রমাণ বা দলিল নেই। অনেকেই বলে থাকে সুলাইমান আলাইহিস সালাম বিলকিসকে বিয়ে করেছেন, অর্থাৎ সমস্ত ঘটনাগুলোকে তারা নিয়ে যান একটি সম্পূর্ণ ভিন্ন ডিরেকশনে। সুলাইমান আলাইহিস সালাম ঘটনাগুলোকে সংঘটিত করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়া তৌফিক অনুসারে একজনকে ইসলামের দিকে, দ্বীনের দিকে নিয়ে আসার জন্য। আর মানুষেরা কাল্পনিক কেচ্ছা কাহিনী তৈরি করে পুরো ঘটনার ডিরেকশন ঘটিয়ে দিল, আরেকদিকে বানিয়ে দিল এটাকে একটা প্রেম কাহিনী। কাজেই এই কাল্পনিক কেচ্ছা কাহিনীগুলো নিয়ে আমরা কখনোই মাথা ঘামাবো না বা সময় নষ্ট করবো না, কারণ এগুলো সত্যি নয়, যার কোনো ভিত্তি বা দলিল নেই। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আম্বিয়াদের উপরে আরোপ করা অসম্মানজনক কিছু বর্ণনা। কাজে এগুলোকে আমাদেরকে পরিহার করতে হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই ঘটনাগুলোকে কুরআনে আমাদের সামনে উল্লেখ করেছেন? কারণ যেন আমরা এগুলো থেকে ইব্রাহ শিক্ষা গ্রহণ করতে পারি। ইব্রাহ মানে হচ্ছে শিক্ষা বা নির্যাস, শিক্ষামূলক কাহিনী। কুরআনে যে বিষয়গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেননি, এই কারণেই উল্লেখ করেননি কারণ সেগুলোর মধ্যে কোনো শিক্ষণীয় বিষয় নেই। কাজেই এই কাহিনীগুলো জানা, কাহিনীগুলো কোন উদ্দেশ্যে বর্ণনা করা হচ্ছে, এর শিক্ষাগুলো কি, কিভাবে প্রয়োগ করতে হবে, এই প্রয়োগ ক্ষমতা, প্রয়োগ বুদ্ধি এটা আমাদেরকে থাকতে হবে। এটাই আমাদের কাজে আসবে, এটা আমরা শিক্ষা লাভ করব। আল ইলমান নাফি বা উপকারী বিদ্যা, যে ইলম, যে জ্ঞান কোনো কাজে আসে না, যার কোনো প্রয়োগ নেই, সেগুলো থেকে আমরা দূরত্ব অবলম্বন করব। গল্পের সার অংশ, ঘটনার সার অংশ হচ্ছে এটাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদিনা সুলাইমান আলাইহিস সালামকে যে সুবিশাল নিয়ামতগুলো দিয়েছিলেন, বড় বড় নিয়ামতগুলো দিয়েছেন, যে রিসোর্সগুলো দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সবগুলোকে সুলাইমান আলাইহিস সালাম ব্যবহার করেছেন দ্বীনের খেদমতে। এমনভাবে ব্যবহার করেছেন যা দেখে সেই সূর্য পূজারী বিলকিস, সাবার রানী, সেই ইসলাম কবুল করেছিল, মুসলিম হয়ে গিয়েছিল। এটাই হচ্ছে এই ঘটনার সব থেকে বড় শিক্ষা। আমাদের সম্পদ, আমাদের রিসোর্স, আমাদের সক্ষমতাকে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, বস্তুগত কিংবা যে কোনো কিছু, সবগুলোকে দ্বীনের কাজে ব্যবহার করা। এই জন্য আমরা দেখতে পাই, এক হাদিসে বর্ণনা করা হয়েছে, ধনীদের সামনে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করবেন সাইয়্যিদিনা সুলাইমান আলাইহিস সালামকে। কারণ তার যে ধন সম্পত্তি, যে নিয়ামত, এই সবগুলোকে তিনি ব্যবহার করেছেন দ্বীনের কাজে, দ্বীনের খেদমতে। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015